বিশ্বাস করেন আল্লাহর কোরআন সাক্ষী, রাসূলের সিরাত সাক্ষী, ইসলামের ইতিহাস সাক্ষী, উবাই বিন সালুলের একটি বড় অপরাধ ছিল, একটি মেজর অপরাধ ছিল। বিশ্বাস করেন লোকটা নামাজও পড়েছে, রোজা হজ যাকাত সবই করেছে, কিন্তু এরপরও আল্লাহ বলেছে ওর ৭০টা জানাজা পড়লেও কাম হবে না, তার কবরের পাশেও দাঁড়ানো যাবে না। লোকটার অপরাধটা হলো মদিনায় ইসলামী রাষ্ট্র যেটা ছিল, ওই ইসলামী রাষ্ট্রটাকে সেটা মনে প্রাণে সে চাই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এই ঘটনা থেকে শিক্ষা হলো, আপনার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, জিকির আজকার তাসবিহ তাহলিল সব ঠিক আছে, আপনার পাঞ্জাবি পাগড়ি জুব্বা আছে, মেসওয়াক আছে, দাড়ি আছে, টুপি আছে, আপনার সব ঠিক আছে, কিন্তু প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আল্লাহর আইন যদি আপনি না চান, সৎ লোকের শাসন যদি আপনি না চান, বিশ্বাস করেন আপনার দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি যাই থাকুক না কেন, মুসলিম সমাজে কোরআনের ভাষায় ইসলামের পরিভাষায় উবাই বিন সালুলের উত্তরসূরি ছাড়া মুসলমান সমাজে আপনার আর কোনো পরিচয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কথা ক্লিয়ার না ভেজাল? একদম পানির মতো পরিষ্কার আছে। হ্যাঁ আছে আছে, আপনি বললে হবে না, আমি বললে হবে? ভাই আপনি শোনেন, এ ভাই বক্তাকে দাওয়াত দিলে বক্তাকে কথা বলার সুযোগ দিবেন, আর প্রশ্ন থাকলে প্রশ্নের পদ্ধতি অনুযায়ী প্রশ্ন করবেন। আপনার সোজায় আপনি ইসলামকে দেখলে হবে না তো, ইসলামকে দেখতে আমি তো এত এইভাবে অকাট্য দলিল কোরআন থেকে দেওয়ার পরেও যদি কেউ বিশ্বাস না করে। মনের মাঝে একটাই স্বপ্ন বারে বারে উকি দেয়, যে স্বপ্ন ভুলে থাকা যায় না। রাতের ঘুমের মাঝে স্বপ্নে তোমায় দেখি, নয়ন বাড়ি ফেলে তোমার ছবি আঁকি। রাতের ঘুমের মাঝে স্বপ্নে তোমায় দেখি, নয়ন বাড়ি ফেলে তোমার ছবি আঁকি। এই হৃদয় মাঝে থেকে তোমার ছবি নবী মুছে ফেলা যায় না, যে স্বপ্ন ভুলে থাকা যায় না। আল্লাহর কোরআনে যে সব সমস্যার সমাধান আছে, এই বিষয়ে একটা অথেন্টিক দলিল, একটা এক্সাম্পল দিয়া মূল আলোচনায় যেতে চাই। কান লাগান, গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু যখন খেলাফতের চেয়ারে বসেছেন, খলিফা ওমরের পক্ষ থেকে বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যারা এখনো পর্যন্ত ইসলাম কবুল করে নাই, মুসলমান হয় নাই, সেই সমস্ত রাষ্ট্রপ্রধানদের কাছে খলিফা ওমরের পক্ষ থেকে কালেমার দাওয়াতের চিঠি প্রেরণ করা হচ্ছিল। পার্শ্ববর্তী অমুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান খ্রিস্ট ধর্মের অনুসারী, আহলে কিতাবের অনুসারী, খলিফা ওমরের সিল করা, স্বাক্ষর করা কালেমার দাওয়াতের চিঠিটা যখন হাতে পেল, খলিফা ওমরের পক্ষ থেকে চিঠি এসেছে অর্ধজাহানের প্রতাপশালী শাসক। চিঠি পাওয়ার সাথে সাথে খ্রিস্টান রাষ্ট্রপ্রধানের টনক নড়ে গেছে। জরুরি ভিত্তিতে মন্ত্রী পরিষদের বৈঠক ডেকেছে করণীয় ঠিক করতে। মন্ত্রী পরিষদের বৈঠকে খলিফা ওমরের পক্ষ থেকে প্রাপ্ত চিঠি পাঠ করে শোনানো হচ্ছে। চিঠির মূল বক্তব্য হলো, খলিফা ওমর তাকে কালেমার দাওয়াত দিয়ে বলেছেন, আমার নবীর কালেমার দাওয়াত যদি গ্রহণ করো, আমরা কালেমার ভাই হয়ে যাব, হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করব, আর তোমাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব আমরা নিয়ে নেব। আল্লাহু আকবার বলেন। আর যদি বিদ্রোহ করো, যদি দাওয়াত গ্রহণ করো তো ভালো, আমরা ভাই ভাই হয়ে যাব, আর যদি বিদ্রোহ করো তাহলে ওমরের বাহিনীর মোকাবেলা করার জন্য তোমাকে প্রস্তুতি নিতে হবে। ঠিক না বেঠিক? মানে দাওয়াতটা দিছে প্রথমে নরম ভাষায়, তারপরে পরে একটু হালকা করে একটু হুমকি দিছে আর কি। কি বুঝলেন? কথা বোঝেন নাই বোধহয়। মানে দাওয়াত সব সময় নরম ভাষায় হয় না। দাওয়াতের ক্যারেক্টারটা হলো, সিস্টেম পলিসি হলো
যখন নরম ভাষায় দেওয়ার তখন নরম ভাষায় দিতে হবে, আবার প্রয়োজন হলে ভাষা গরম হবে। কি ঠিক না ঠিক বলে? কি আপনারা কি একমত? হ্যাঁ, প্রয়োজনে হুঙ্কারও দেওয়া লাগবে, আবার যখন নরম তখন নরম। আমার ভাইয়েরা, এরপরে অর্ধজাহানের প্রতাপশালী শাসক ওমরের পক্ষ থেকে চিঠি এসেছে। মন্ত্রী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হলো যে আমরা চিঠির জবাব লিখব। চিঠি পেলে চিঠির জবাব লিখতে হয়, এটা একটা ভদ্রতা। মেসেজ পেলে মেসেজের রিপ্লাই করতে হয়, এটা একটা ভদ্রতা। আপনার মোবাইলে কল এসেছে, 3 বার কলটা ধরতে পারেন নাই, পরে কলটা ব্যাক করতে হয়, এটা একটা ভদ্রতা। কথা বলেন ঠিক না বেঠিক? ম্যানার আছে না? ম্যানার আছে। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিজের ক্ষেত্রেও কিছু ম্যানার অ্যাপ্লাই করতে হয়। কোথায় লাইক করবেন, কোথায় কমেন্ট করবেন, কোথায় শেয়ার করবেন, এগুলোর ক্ষেত্রেও কিছু ভদ্রতার নীতি আছে, আছে না নাই বলেন? আপনি একটা মসজিদ কমিটির সদস্য, আপনি ফেসবুক চালান, ভালো কথা। আপনি টিকটকে আইডি আছে আপনার, ভালো কথা। কিন্তু আপনার টিকটকে আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন না। কি কথা পায় না? আমি হুজুর মানুষ, আমার ফেসবুকেও একটা অ্যাকাউন্ট আছে, আমি যা ইচ্ছা তাই শেয়ার করতে পারবো? সোশ্যাল মিডিয়া ম্যানার আছে না নাই বলেন? সিদ্ধান্ত গৃহীত হলো, ওমরের চিঠির জবাব আমরা লিখব। খলিফা ওমরের চিঠির জবাব লিখতে গিয়া ওই খ্রিস্টান রাষ্ট্রপ্রধান আহলে কিতাবের অনুসারী শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, বিচক্ষণ এবং বুদ্ধিমান মানুষ কি করেছেন জানেন? কাছে গেলে ইয়েটা কমে যাচ্ছে কেন জানো? ভোল্টেজ কম নাকি? আমার ভাইয়েরা কাল লাগান, ওই খ্রিস্ট ধর্মের অনুসারী রাষ্ট্রপ্রধান, বিচক্ষণ মানুষ, বুদ্ধিমান মানুষ, আহলে কিতাবের অনুসারী, তিনি কি করেছেন জানেন? খলিফা ওমরের চিঠির জবাব লিখতে গিয়া উল্টা ওমর রাদিয়াল্লাহু চারটা প্রশ্ন করে বসেছে। আল্লাহু আকবার বলেন। তিনি লিখেছেন, ওমর শোনো, তুমি যে নবীর কালেমাত দামাত আমাদেরকে দিয়েছ ওমর, তোমার নবীর দামাত যদি সত্য হয় ওমর, তোমার নবীর উপরে অবতীর্ণ কিতাব কোরআন যদি সত্য হয় ওমর, আমার 4টা প্রশ্নের জবাব তোমাকে তোমার কোরআন দিয়াই দিতে হবে। ওমর, আমি কথা দিচ্ছি, প্রতিশ্রুতি দিচ্ছি ওমর, আমার 4টা প্রশ্নের জবাব যদি তুমি তোমার কোরআন দিয়া দিতে পারো, আমি কথা দিচ্ছি, প্রতিশ্রুতি দিচ্ছি ওমর, আমি একা নই, রাজ্যের সমস্ত মানুষকে সাথে নিয়া তোমার নবীর কালেমা পড়ে তোমার ইসলাম কবুল করে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন কয়টা? জোরে বলেন। ওমর, আমার 1 নাম্বার প্রশ্ন শোনো ওমর, খুবই মনোযোগ দিতে হবে আমার মা বোনেরা, যুবক ভাইয়েরা, তরুণ তরুণী, ছাত্র ছাত্রী, বয়োবৃদ্ধ বাবাজি যারা আছেন, কান লাগিয়ে শোনেন। গভীর মনোযোগ না দিলে আলোচনা বুঝে আসবে না। প্রশ্ন করা হলো, আমার 1 নাম্বার প্রশ্ন শোনো ওমর, একই মায়ের পেট থেকে 2 ভাই কিছুক্ষণ পর পর জন্মগ্রহণ করেছে। আবার শোনেন, মনোযোগ দিয়া শোনেন, একই মায়ের পেট থেকে 2 ভাই কিছুক্ষণ পর পর জন্মগ্রহণ করলে এইরকম ভাইদেরকে সাতক্ষীরায় আপনারা কি বলেন? যমজ ভাই একই মায়ের পেট থেকে কিছুক্ষণ পর পর জন্মগ্রহণ করলে পৃথিবীর ইতিহাসে এমন 1 জোড়া যমজ ভাই আছে যারা কিছুক্ষণ পর পর জন্মগ্রহণ করলেও ঘটনা চক্রে এক ভাই আর এক ভাইয়ের চাইতে 100 বছরের বড় হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ওমর, আমার প্রশ্ন হলো, সেই 2 ভাইয়ের পরিচয় কি আর কোন ঘটনার প্রেক্ষিতে এমন হলো? জবাব দিতে হবে তোমার কোরআন দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দিয়ে জবাব দিতে হবে? ওমর, আমার 2 নম্বর প্রশ্ন শোনো ওমর, পৃথিবীর এমন একটা জায়গার নাম বলো যেখানে সূর্যের আলো কেবলমাত্র একবার পৌঁছেছে, আর কোনোদিন সেখানে সূর্যের আলো পৌঁছে নাই, পৌঁছবে না। আবার শুনেন, মনোযোগ দিয়ে শোনেন, পৃথিবীর এমন একটা জায়গার নাম বলো যেখানে সূর্যের আলো কেবলমাত্র একবার পৌঁছেছে, আর কোনোদিন সেখানে সূর্যের আলো পৌঁছে নাই, পৌঁছবে না। সেই জায়গাটার নাম কি আর কোন ঘটনার কারণে এমন হলো? জবাব দিতে হবে তোমার কোরআন দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর, আমার 3 নম্বর প্রশ্ন শোনো ওমর,
কোন সেই হাজতি আর কোন সেই হাজতখানা? হাজতখানার ভিতরে মাসের পর মাস অবস্থান করে, কিন্তু নিঃশ্বাস নেওয়ার কোনো পারমিশন নাই। আবার শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, হাজতখানার ভিতরে মাসের পর মাস অবস্থান করে, কিন্তু নিঃশ্বাস নেওয়ার কোনো পারমিশন নাই। নিঃশ্বাস নেওয়া ছাড়াই হাজতি সব চাইতে নিরাপদে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর, আমার প্রশ্ন হলো, সেই হাজতি আর হাজতখানার পরিচয় কি? জবাব দিতে হবে কি দিয়া? কি দিয়া? লাস্ট এন্ড ফাইনাল ওমর, আমার 4 নাম্বার প্রশ্ন শোনো ওমর। কোন সেই কবর? কবর তার কবরের ভিতরের মানুষটাকে সাথে নিয়া, কবর তার কবরের অধিবাসীকে সাথে নিয়া হাঁটা চলা করে। কবরও জীবিত আছে, কবরবাসীও জীবিত আছে। আল্লাহু আকবার বলেন। ওমর, আমার প্রশ্ন হলো, সেই কবর আর কবরবাসীর পরিচয় কি? জবাব দিতে হবে কি দিয়া? আমি কথা দিয়েছি, প্রতিশ্রুতি দিয়েছি ওমর, আমার 4টা প্রশ্নের জবাব যদি তুমি তোমার কোরআন দিয়া দিতে পারো, আমি একানই রাজ্যের সমস্ত মানুষকে সাথে নিয়া তোমার নবীর কালেমা পড়ে তোমার ইসলাম কবুল করে মুসলমান হয়ে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন কয়টা ভাই? জবাব দিতে হবে কি দিয়া? এই 4টে প্রশ্নের জবাব কি কোরআনে আছে? কি মনে হয়? মানে সব সমস্যার সমাধান যদি আল্লাহর কোরআনে থাকে, তাহলে প্রশ্নগুলোর জবাবও কোরআন থেকে খুঁজার দরকার আছে না নাই? মানে আছে। এখন বলেন, এই 4টে প্রশ্নের জবাব জানার দরকার আছে না নাই? আছে। জানার আগ্রহ আছে? হ্যাঁ, এই 4টা প্রশ্নের জবাব জানবো না যতক্ষণ, ময়দান ছাড়বো না ততক্ষণ। রাজি আছেন যারা? 2টা হাত উঁচু করে আল্লাহকে দেখান তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই দেখেন, কিছু চালাক লোক বেরোইছে, মাথা নিচু করছে, কইছে হুজুর যত বুদ্ধি বের করুক কাম হবে না। কি ঠিক না বেটে? হ্যাঁ, নিয়ত খারাপ। হ্যাঁ, না থাক, অসুবিধা নেই। আমার ভাইরা শোনেন, বিষয়টা হলো, আমরা লম্বা সময় কথা বলবো না, যেহেতু এই উঠতে কিছুক্ষণ দেরি হয়ে গেছে। এজন্য আমি যদি এখন থেকে আধা ঘন্টা 45 মিনিট এই মঞ্চে থাকি, আপনারা কি খুব কষ্ট পাবেন? খুব কষ্ট পাবেন কি? যে আমি মুসাফির মানুষ, দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছি, এবং আজকে সকালে ফজরের পর থেকে বেরো, গত রাতে মাহফিল শেষ করে বাসায় ফিরতে প্রায় 3টা বেজে গেছে। এরপরে ফজরের পর থেকে গত কয়েকটা রাত ঠিক সেম ঘটনা, প্রতি রাতেই কোনো না কোনো ঘটনা ঘটতেছে। তার আগের রাতে গাড়ি খারাপ হয়ে গেছে, একদম যেখানে রাত 1টায় বাড়ি ফেরার কথা, সেখানে বাড়ি ফিরতে ফিরতে ফজর। আবার বাড়ি ফেরার পরে ছোট বাচ্চাটা অসুস্থ, বাচ্চা কাচ্চা যদি কারো অসুস্থ থাকে বাড়ির, কান্দাকাটি এগুলো কি ঘুমটুম হয়? এই রকম অবস্থায় লাস্ট কয়েকটা দিন এই সফরের ক্লান্তি নিয়ে এসেছি। তো এমন না যে আমি কয়েকদিন থেকে এই এলাকায় আছি, আমি আজকেই সফর করে এসেছি। সুতরাং একেবারে তাজা মুসাফির, কি বুঝলেন? তাজা মুসাফির, সেই সফরের ক্লান্তি এখনো আমার চোখে মুখে আছে। এরকম একজন মুসাফির আপনাদের সাথে নিয়ে আমি মোনাজাত করতে চাই। আপনারা চান না? চান কি? আমি মুসাফির, আমার গুনাহ থাকতে পারে, অসংখ্য গুনাহ আছে, কিন্তু মুসাফিরের দোয়া কবুল হবে, আমার নবী বলেছেন। কথা বলেন ঠিক না? সুতরাং আমরা একসাথে দোয়া করে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি যদি ভুলে যাই প্রশ্নের জবাব দিতে, আপনারা মনে করাই দিবেন, ঠিক আছে? বরকতময় কালামে হাকিমের সূরা বনি ইসরাইল পাঠ করেছি। বলেন তো কোন সূরা? জোরে বলতে হবে, কোন সূরা? বনি ইসরাইল, আয়াত নম্বর 81। একটি মাত্র আয়াত, আয়াত নম্বর 81। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোকে আলোচনার জন্য অত্যন্ত মূল্যবান একটা বিষয় আমি ঠিক করেছি। আলোচনার বিষয়টা কি জানেন? আলোচনার বিষয় হলো হক বাতিলের দ্বন্দ্ব। বলেন তো আলোচনার বিষয়টা কি? হক আর বাতিল শব্দ দুইটা হলো আরবি, বাংলাটা কি জানেন? বাংলা হলো সত্য আর মিথ্যার লড়াই। আচ্ছা বলেন তো, সত্য আর মিথ্যার লড়াই আছে না নাই? আছে। এটা কি শুধু আমাদের সমাজে এখন আছে নাকি বহুকাল ধরে চলছে? জোরে বলেন। পৃথিবীর বয়স যত সত্য আর মিথ্যার লড়াইয়ের ইতিহাস ততই পুরাতন। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন আমার ভাইরা। এইবার প্রশ্ন হলো, সত্য মিথ্যার এই লড়াইয়ে
জিতবে কয়টা দল? কথা কয় না। ফুটবল খেলা হয় কয়টা দলের মধ্যে? জেতে কয়টা? একটা। সত্য আর মিথ্যা দল কয়টা? দুইটা। জিতবে কয়টা? একটা। যারা জিতবে তাদেরকে অবশ্যই আলাদা কিছু পলিসি মেকিং করতে হবে, ঠিক না ঠিক বলে? মানে যাদেরকে, যারা হারবে তাদের চাইতে যারা জিতবে নিশ্চয়ই তাদের যোগ্যতা বেশি থাকা লাগবে, কি ঠিক না ঠিক? কথা বলেন। আজকে আমাদের আলোচনার পয়েন্টটা হলো সত্য মিথ্যার এই লড়াইয়ে জিতবে কারা, আর সেকেন্ড পয়েন্টটা হলো জিততে গেলে করণীয় কি, মানে যারা জিতবে জেতার জন্য তাদেরকে কি কি করতে হবে। একেবারে কোরআন থেকে আমরা আল্লাহর দেওয়া পলিসিগুলো একটা একটা করে বর্ণনা করব ইনশাআল্লাহ। সত্যপন্থীরা জিতুক এইটা আমরা সবাই চাই কিনা বলেন? সত্যের বিজয় হোক এইটা চায় না এরকম লোক এখানে আছে? সে যে পার্টিরই লোক সবাই বলবে যে না হুজুর সত্যেরই জয় হোক, এটা আমরা চাই, কি ঠিক না ঠিক বলে? আজকে আমরা সত্যের জয় নিয়ে আলোচনা করব, কোনো পার্টির জয় না, বিশেষ কোনো দল বা গোষ্ঠীর জয় নিয়ে নয়। আমরা আলোচনা করব সত্যপন্থীদের জয় নিয়ে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা কান লাগান, গভীর মনোযোগ দেন। এই দুনিয়ায় আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা আমাদের সর্বচক্ষু দিয়া যত পার্টি দেখি, যত দল দেখি, যত গোষ্ঠী আর যত মার্কা দেখি, আল্লাহর বক্তব্য অনুযায়ী সমস্ত দল আর সমস্ত মার্কাগুলি, সমস্ত পার্টি সংগঠন আর সংস্থাগুলি মোটামুটি দুইটা ভাগে বিভক্ত। কথা বলেন ঠিক না ঠিক? কয়টা ভাগে বিভক্ত? আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশও দল কম না বেশি? এমনও অনেক দল আছে, এমনও অনেক পার্টি আছে, সে যে পার্টির সভাপতি, যে সাতক্ষীরা জেলার যে সভাপতি হয়েছে, ওর বাড়ির লোকে এই খবর জানে না, ঠিক না ঠিক বলে? মানে এই ভদ্রলোক যে সাতক্ষীরা জেলার একটা পার্টির সভাপতি হয়েছে, মনে করেন জনকল্যাণ পার্টি, খায়রুল দেওয়ান সে পার্টির সভাপতি, সেই পার্টির সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি হয়েছে হুজুর, এনার বউ ভিড়ে খবর জানে না। জানবে কেন করি? ওই পার্টির তো কেউ চেনে না, কি ঠিক না ঠিক বলেন? এত পার্টি বাংলাদেশের মতো দেশে আছে না নাই বলেন? আমার ভাইয়েরা কান লাগান, এই যে এতগুলি দল, এতগুলো পার্টি, এতগুলি সংগঠন আর সংস্থা আছে, আল্লাহর বক্তব্য হলো সমস্ত দল আর পার্টিগুলি, এগুলি যত সংখ্যক হোক না কেন, মৌলিকভাবে সমস্ত পার্টি কয়টা ভাগে বিভক্ত? জোরে বলেন কয়টা ভাগ? পশ্চিমবঙ্গে ওখানকার আপনাদের সাতক্ষীরার বহু বক্তা ইন্ডিয়া যায়, তুমুল জনপ্রিয় সাতক্ষীরার বক্তা ইন্ডিয়ায়, পশ্চিমবঙ্গে। তা আমিও সাতক্ষীরারই এক বক্তার সাথে গেছিলাম। যাওয়ার পরে ওখানে ওয়াজ করছি, লোকজন দেখি কিরে সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না, কি ঘটনাটা কি? তা আমি ওয়াজ করার পরে মনে করলাম ওয়াজ বোধহয় খুব একটা পছন্দ হয় নাই। মুরব্বীকে জিজ্ঞেস করলাম, মুরব্বী ওয়াজ তো? কাছে না হুজুর ওয়াজ খুবই চমৎকার হয়েছে। তখন ও সুবহানাল্লাহ কইল না, আলহামদুলিল্লাহ কাছে। এখানকার সিস্টেমই এটা, মানে বক্তা ওয়াজ করতে করতে গলা ফাটায়, একেবারে বক্তার রক্ত বের হয়ে যদি বক্তা মরিভূত হয়, একটা লোক সুবহানাল্লাহ কবে না। এখন আপনারা কি ইন্ডিয়ার লোক না বাংলাদেশের লোক? এ ভাই কথা কয় না, আপনারা ইন্ডিয়ার লোক না বাংলাদেশের লোক? আমরা বাংলাদেশি শুধু না, আমরা বাংলাদেশি হিসেবে গর্বিত। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন। 56,000 বর্গ মাইলের ছোট্ট এই ভূখণ্ড, আল্লাহর দেয়া এই নেয়ামতে আমাদের জন্ম হয়েছে, এটা ভাবতেই শুকরিয়ায় মস্তক অবনত হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বাংলাদেশ। কি বলেন? বাঙালি না বাংলাদেশি? হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক করেন। বাঙালি পৃথিবীর বহু দেশে আছে, হ্যাঁ আমরা আগে বাংলাদেশ, ঠিক না বেঠিক? হ্যাঁ আমার ভাইরা গভীর মনোযোগ দেন। আল্লাহর বক্তব্য অনুযায়ী আমি বলছিলাম কোটি টাকার একটা প্রশ্ন, সেই প্রশ্নটা কি জানেন? সেই প্রশ্নটা হলো, আল্লাহর বক্তব্য হলো বাতিল যতই হাম্মি তাম্মি করুক না কেন, মিথ্যাপন্থীরা যতই চিল্লা ফাল্লা করুক না কেন, দিন শেষে তারা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কোটি টাকার প্রশ্ন যেটা আল্লাহর কাছে আমাদের করার কথা। এবার আমরা আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ বাতিলের এত শক্তি, এত টাকা পয়সা, এত ক্ষমতা, আচ্ছা বলেন তো এই সাতক্ষীরায়, অন্য জায়গার কথা না, আমার একটা প্রশ্নের জবাব দেন, বলেন তো এই সাতক্ষীরায় এলাকার সবচেয়ে প্রভাবশালী লোক যারা, এলাকার হুমরা সুমরা যারা, হাজী সাহেব যারা, বিরাট বড় চাকুরিজীবী যারা, জমিদার যারা,
হ্যাঁ, ক্ষমতার মালিক যারা ম্যাক্সিমাম ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে এরা সত্যের পার্টি করে না মিথ্যার পার্টি করে? কথা কয় না। বেশিরভাগ ক্ষেত্রে প্রভাবশালীরা মিথ্যাপন্থীদের দলে থাকে, ঠিক না ঠিক বলেন? আর যত হতদরিদ্র দিন আনি দিন খায়, নুন আনতে পন্থা ফুরায়, ইটা ভিটা চাল চুলা কিচ্ছু নাই, কৃষক, শ্রমিক, দিনমজুর, ডে লেবার, এরাই যুগে যুগে কালে কালে ইসলামের পক্ষে বেশি সোচ্চার থাকে। কথা বলেন ঠিক না? প্রশ্নটা হলো কি, আল্লাহর কাছে আমাদের প্রশ্ন হইল, আল্লাহ এই যে আমাদের বিরুদ্ধে যারা, এরা তো সবাই প্রভাবশালী, এরা তো সবাই টাকাওয়ালা, এরা তো সবাই ক্ষমতা এবং বিত্ত বৈভবের মালিক, এর পরেও তারা লেজ গুটিয়ে পালাবে কেমনে? কেন তাদেরকে পালাবে? কারণটা কি জানেন? আল্লাহ বলেন, তাদের শক্তি সামর্থ্য যত প্রবল আর প্রতিপত্তি হোক না কেন, যত বেশি ক্ষমতার মালিক তারা হোক না কেন, দিন শেষে তারা পালাবে কেন? রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল বাতিলা কানা যাহুকা। ছোট্ট বাচ্চাদেরকে তোমরা দেখেছো নিশ্চয়ই, ওই ছোট্ট বাচ্চারা খেলতে খেলতে মাকড়াসার জালের সন্ধান যখন পায়, মাকড়াসার জাল ছিন্ন ভিন্ন করার জন্য ছোট্ট বাচ্চাদেরকে কামান আনার প্রয়োজন হয় না, বন্দুক আনার প্রয়োজন হয় না। ছোট্ট বাচ্চারা আঙ্গুলের ইশারায় যেমন মাকড়াসার জাল মুহূর্তের মধ্যে ছিন্ন ভিন্ন করে ফেলে। রব্বুল আলামিন বলেন, কামাসালিল আনকাবুত, বাতিলের শক্তির উদাহরণ হচ্ছে ওই মাকড়াসার জালের মতো। মাকড়াসার জালের মতো দুর্বল প্রকৃতি আর বৈশিষ্ট্য দিয়াই আমি বাতিলকে দুনিয়ায় সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝা গেল কি বিষয়টা? মাকড়াসার জাল ভাঙার জন্য বড় অস্ত্রের প্রয়োজন হয়। এই ঘটনাটার সবচাইতে বড় প্রমাণ কি জানেন? সবচাইতে বড় প্রমাণ হলো, যুগে যুগে কালে কালে বারে বারে আল্লাহ আমাদের চোখে আঙ্গুল দিয়া দেখাই দিয়েছেন, বিশাল প্রভাব প্রতিপত্তি এবং ক্ষমতার মালিক যুগে যুগে যত বড় স্বৈরাচার এসেছে, অতি ক্ষুদ্র নগণ্য প্রাণীদেরকে রাস্তায় নামাই দিয়া আল্লাহ মুহূর্তের মধ্যে তার ক্ষমতার চেয়ারকে তছনছ করে দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? নমরুদকে ক্ষুদ্র প্রাণী দিয়া মেরেছে, ফেরাউনকে পানিতে চুবিয়ে চুবিয়ে মেরেছে, আবু জেহেলকে ছোট্ট দুইজন কিশোরকে দিয়ে মেরেছে। সর্বশেষ এই বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম স্বৈরাচারকে মারার জন্য, নাস্তানাবুদ করার জন্য বিশাল কোনো বাহিনীর প্রয়োজন হয় নাই। স্কুল কলেজ মাদ্রাসার নাবালক ছেলেদেরকে রাস্তায় নামাই দিয়া তার তখতে তাউসকে তছনছ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, হাসিনার পতন থেকে সবাইকেই শিক্ষা নিতে হবে। কথা বোঝেন নাই? আমি কালকে ক্ষমতায় যাব, আপনি পরশুদিন যাবেন, আমাকেও শিক্ষা নিতে হবে, আপনাকেও নিতে হবে। কারণ আপনি হয়তো হাসিনার চাইতে বড় স্বৈরাচার হতে পারবেন না, আপনি হাসিনার চাইতে বড় প্রভাব প্রতিপত্তির মালিক হতে পারবেন না। মনে রাখতে হবে, হাসিনা, আরে ভাই 24-এর ভোটটা যখন হয়ে গেছে না, আমার মতে ভাই, আরে আপনার মতো সাধারণ মুসল্লি না, আমার মতো ইমাম সাহেব, প্রধান বক্তা, মুসাফির, আমাদের ইমান দুর্বল হয়ে গেছে। কি ভাই, মানে 24-এর ভোটটা যখন হয়ে গেছে, আমাদের মতো আমি বহু বক্তাকে নিজের মুখে নিজের কানে বলতে শুনছি, বাস আর হবে না, কাম হবে না, আর বাস এই মহিলা যতদিন বাঁচবে, যতদিন মরবে না, ততদিন একে কেউ নামাতে পারবে না। কি বলে নাই? কি কথা ঠিক না বেঠিক? বলছে না? মানে কি? মানে আমরা হতাশ হয়ে গেছি, আমরা ভেঙে পড়ে গেছি, আমরা হাল ছাড়িয়ে দিয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? এই ক্রেডিট কারো নয়, বিশেষ কোনো রাজনৈতিক দলের নয়, আমার মতো হুজুর, বুজুর্গ, দিনদার, আমরা তো সবাই রীতিমতো সারেন্ডার করে ফেলছি। যখন আমরা সবাই সারেন্ডার করেছি, আমাদের পিঠ যখন দেয়ালে ঠেকে গেছে, আমাদের করণীয়, আমাদের সামর্থ্য, আমাদের দায়িত্ব, কর্তব্য যখন সব শেষ হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা ওই বাচ্চাদেরকে রাস্তায় নামাই দিয়া আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, তোমার করার কিচ্ছু নাই, যা করার তোমার মালিক করে, সুতরাং তোমার মালিকের কাছেই তোমাদেরকে সিজদা অবনত হতে হবে। মস্তানি করে লাভ নাই। কিসের মস্তানি করেন? কাকে ক্ষমতার ভয় দেখান? আল্লাহর ক্ষমতার কাছে আপনি অতি তুচ্ছ এবং নগণ্য। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, নরেন্দ্র মোদীর পূর্বপুরুষ লক্ষণ সেন, কি নাম?
জানেন 1204 সালে, কত সালে? বাংলা সাহিত্যের ছাত্র যারা বা ইসলামের ইতিহাসের ছাত্র যারা বা জেনারেল ইতিহাসের ছাত্র যারা তারা জানে 1204 সালে হাসিনার চাইতেও নরেন্দ্র মোদীর চাইতেও ভয়ানক এক স্বৈরাচারী ব্যবস্থা এখানে কায়েম করেছিল। নাম তার লক্ষণ সেন, সেন বংশের সর্বশেষ রাজা লক্ষণ সেন। এ ভাই আমার দিকে তাকান, লক্ষণ সেনকে মারার জন্য কতজন সৈন্য লাগছে জানেন? এত বড় ক্ষমতার মালিক, তাকে মারার জন্য ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, বেলালের উত্তরসূরি, এই সাইজের বেটে মানুষ, কালো কুৎসিত চেহারা, তার কালো কুৎসিত চেহারার অধিকারী বেটে সাইজের খর্বাকৃতির ওই মানুষটা নাম তার বখতিয়ার খিলজি মাত্র 17 জন সৈন্য নিয়ে এমন ধাওয়া দিছে, দিনে দুপুরে হাসিনার মতো রান্না করা খাবার ফেলে রেখে নরেন্দ্র মোদীর পূর্বপুরুষ লক্ষণ সেন তার রাম রাজত্ব ছেড়ে পালিয়ে গেছে। আল্লাহু আকবার বলে। যুগে যুগে ইতিহাস এইভাবেই ঘোরে ইতিহাস। আল্লাহ বলছেন ওয়াতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। ইতিহাসের আবর্তনটা আমি এইভাবে, ইতিহাসের চাকা এইভাবে ঘুরতে থাকবে। আপনি আমি আজকে ভালো মানুষ সাজছি, কালকে আমি ক্ষমতায় যাওয়ার পরে আমি স্বৈরাচার হয়ে যাব, আমারও পরিণতি হাসিনার মতো হবে, আমারও পরিণতি লক্ষণ সেনের মতোই হবে। কথা বলেন ঠিক না ঠিক? কারণটা কি জানেন? মাজলুম আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে। মাজলুমের দোয়া আর সে আজিমে ডাইরেক্ট হিট করে। আল্লাহু আকবার বলেন। সুতরাং মাজলুম হবেন, আমার নবী বলেছেন মাজলুম হও, জালেম হইও না। সারা জীবন বিরোধী দলে থাকো, নবী বলতেছে। বলছে প্রয়োজনে সারা জীবন মাইর খাও, সারা জীবন বিরোধী দলে থাকো, কোনো অসুবিধা নাই, কোনো জবাবদিহিতা নাই। আর ক্ষমতায় গেলেই তো জবাবদিহিতা শুরু। কথা বলেন ঠিক না ঠিক? বিরোধী দলে থাকলে মাইর খাইতে খাইতে জান ফানা হয়ে যাবে, জেল খাটতে জীবন শেষ। আল্লাহ, আপনি মাজলুম হওয়ার কারণে আল্লাহ আপনার গুনাহ খাতা মাফ করবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য বিরোধী দলে থাকার ফজিলতটা বেশি, আপনার ভুল কম হবে। কি ঠিক না ঠিক বলেন? কথা বোঝেন নাই? জনপ্রিয়তা বাড়বে। মায়ের খাওয়াইতে বেগম খালেদা জিয়া আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। কি ঠিক না ঠিক বলেন? কারণ সাবেক 3বারের প্রধানমন্ত্রী ভয়াবহ নিপীড়নের শিকার হয়েছে। এরপরে যাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দণ্ডাদেশ কার্যকর করা হয়েছে, তারাও ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় মানুষে পরিণত হয়েছে বাংলাদেশে। কথা বলেন ঠিক না? কারণটা কি? আপনি মাজলুম হলে মানুষের সিম্পিতি আপনাদের দিকে তৈরি হবে, এটাই স্বাভাবিক, এটাই সিস্টেম। কিন্তু একই ব্যক্তি যখন অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, ক্ষমতায় পাওয়ার পরে সে মাজলুম থেকে যখন জালিম হয়ে যাবে, সে আবার হাসিনার মতো হয়ে যাবে। কথা বোঝেন নাই? আমার ভাইয়েরা কান লাগান, এবার শোনেন। এইবার আমরা আল্লাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করব। আল্লাহ, মাকড়াসার জালের মতো ওরা দুর্বল, ওদের পরিণতি হাসিনার মতো হবে, লক্ষণ সেনের মতো হবে, মাকড়াসার জালের মতো ছিন্ন ভিন্ন হবে, এটা আমরা বুঝলাম। ও আল্লাহ, আরেকটা জিনিস আমরা জানতে চাই, আরেকটা জিনিস বুঝতে চাই। কি জিনিস সেটা জানেন? এবার আমরা আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ আমাদের তো টাকা নাই, পয়সা নাই, যত গরিব মানুষ, যত ফকির, যত হত দরিদ্র, যত দিনমজুর, যত ডেলেবার, যত কৃষক, এরাই ইসলামের পার্টি করে। এবার আমরা আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ আমাদের টাকা নাই, পয়সা নাই, তারপরেও কিভাবে আমাদেরকে বিজয় দিবে আমরা জানতে চাই। আল্লাহু আকবার বলেন। এইটা আমরা আজকে জানবো যে টাকা পয়সা ছাড়াও, ক্ষমতা ছাড়াও, প্রভাব প্রতিপত্তি ছাড়াও আল্লাহ আমাদেরকে কিভাবে বিজয় দিবেন। আল্লাহর নবী সাহাবী একটা উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। কান লাগান। আল্লাহর নবী সাহাবী নাম তার যায়েদ বিন আরকাম, বয়স তার 11 বছর। কত বছর বয়স? মনোযোগ আছে আমার ভাইরা? আল্লাহর নবী সাহাবী নাম তার যায়েদ বিন আরকাম, বয়স তার 11 বছর। যায়েদ বিন আরকাম বিশ্ব নবীর সাথে জীবনের প্রথম একটা যুদ্ধে গেছে। যুদ্ধে যাওয়ার প্রাককালে কি হয়েছে জানেন? চাচার হাত ধরে জীবনের প্রথম যায়েদ বিন আরকাম যুদ্ধে গেছে। যেতে একটা পর্যায়ে রাত্রিবেলা তাবু স্থাপনের প্রয়োজন পড়েছে। তাবু স্থাপনের যখন প্রয়োজন পড়েছে, তখন বিশ্বনবী সাহাবীদেরকে তাবু স্থাপন করার নির্দেশ দিয়েছে। রাত্রিবেলা ওখানে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে গেছে। সেটা কি জানেন? তাবুর ভিতরে 2 জন সাহাবীর ভিতরে মারাত্মক একটা দুর্ঘটনা ঘটে গেছে। এবার আমার দিকে তাকান, কান লাগান। আমার ভাইরা আমার 2টা হাতের দিকে তাকান, কান লাগান। 2 জন সাহাবীর ভিতরে, তাবুর ভিতরে মারাত্মক একটা দুর্ঘটনা ঘটে গেছে। সেটা কি জানেন?
দুইজন সাহাবীর ছোট্ট একটা বিষয় নিয়ে বাকবিতণ্ডার একটা পর্যায়ে দুইজন সাহাবীর ভিতরে কিল ঘুষাঘুষি হয়েছে, নাক ফাটাফাটি হয়েছে সাহাবীদের ভিতরে। আমাদের নিজেদের মধ্যেও একই মসজিদে নামাজ পড়ি, কিন্তু রেশারেশি আছে না নাই? আছে আছে আছে। অনেক আপনাদের এলাকায় নাই আল্লাহ রহম, আমাদের এলাকায় মসজিদ কমিটির মিটিং ডাকলেই মারামারি লাগে, এরকম অনেক মসজিদ আছে। মানে মিটিং ডাকলেই ঝগড়া লাগে, আছে না নাই বলেন? আছে আছে। আমাদের বাড়ির পাশে নীলফামারী শহরের এক মসজিদ, রুস্তম ভাই চিনবে ওই মসজিদ, নাম বললে নিজের মান ইজ্জত থাকবে না। এই গত রমজানে কি হয়েছে জানেন? রোজার প্রথম দিন থেকে একেবারে তারাবির দুইজন হাফেজ নিয়োগ দিবে, হাফেজ নিয়োগ নিয়ে সভাপতির এক গ্রুপ, সেক্রেটারির এক গ্রুপ। রোজার প্রথম দিন থেকে আল্লাহর নামে বিসমিল্লাহ বলে যে মারামারি শুরু হয়েছে, 27 দিন ব্যাপী মারামারি, একদম 27-এর রাতে কোরআনও খতম, মারামারিও খতম। 27 দিন ব্যাপী ইতিহাসের রেকর্ড করছে তারা, কথা বোঝেন নাই? তো এই যে আমাদের নিজেদের ভিতরে ঝগড়াঝাটি, দ্বন্দ্ব বিভেদ আছে না নাই বলেন? আছে। আমার ভাইয়েরা এইবার কান লাগান, সাহাবীদের ভিতরেও নানা বিষয়ের এরকম মতবিরোধ ছিল, এইবার কান লাগান। কিন্তু আমার ভাইয়েরা কি হয় জানেন? মুসলমানদের মধ্যে যখন দ্বন্দ্ব হয়, সংঘাত হয়, মারামারি হয়, তখন তৃতীয় পক্ষ শয়তান সেটার সুযোগ নেয়। কথা বলেন ঠিক না ঠিক? দুইজন সাহাবীর মারামারির ভিতরে সুযোগ নিয়েছে তৃতীয় পক্ষ, তার নাম হলো উবাই ইবনে সলুল। কি করেছে জানেন? উবাই বিন সলুল যখন দেখেছে মক্কার লোক মদিনার লোকের ঘুষে নাক ফাটাই দিচ্ছে, উবাই ইবনে সলুল অত্যন্ত চতুর লোক, তৃতীয় পক্ষ শয়তান, মুসলমান নামধারী মুনাফিকদের নেতা উবাই বিন সলুল কি করেছে জানেন? জরুরি ভিত্তিতে আরেকটা তাঁবুতে গোপন মিটিং ডাকাইছে। গোপন মিটিংয়ে দুর্বল ইমানের লোক যারা, তার পার্টির লোক যারা, তার কোম্পানির লোক, তার আদর্শের লোক যারা, তাদেরকে নিয়ে মিটিংয়ে কি সিদ্ধান্ত নিয়েছে জানেন? উবাই ইবনে সলুল একটা সংক্ষিপ্ত বক্তব্য দিলেন। সেই বক্তব্যে উবাই বিন সলুল বললেন, আমরা মদিনার লোকেরা মক্কার লোকদেরকে থাকতে দিয়েছি, খাইতে দিয়েছি, বসতে দিয়েছি, আশ্রয় দিয়েছি, প্রশ্রয় দিয়েছি, আমরা তাদেরকে রুটির ভাগ দিয়েছি, আর এই মক্কার লোকেরা আমার মদিনার লোকের গায়ে হাত দেয়। বেটার এত বড় সাহস! উস্কানি মারছে। কি মারছে? কথা কয় না। মানে আমার কথা কি বুঝতে খুবই কষ্ট হচ্ছে ভাই? কি মারছে? প্রত্যেক এলাকাতে উস্কানি মারার লোক আছে না নাই ভাই? আছে, আল্লাহর রহম এই এলাকাত নাই, অন্য এলাকাত আছে। মানে দুই ভাইয়ে লাগছে জমি নিয়া, আমাদের এলাকায় বলে লঙ্গি ফাটা দাওয়ানি, মানে লঙ্গি ফাটা মোস্তান। মানে এ হচ্ছে ঝগড়ার মাঝখানে যাবে, যাবার পরে নিজের লঙ্গি ফাটি ছিঁড়ে যাবে, ওইটা নিয়ে কোনো দিশা নাই, কিন্তু ওই যে ঝগড়ার মাঝখানে যে গেছে ওটা আর বিরাট পেয়ে গেছে। এরকম কিছু লোক আছে না নাই বলেন? এই যে কি করছে জানেন? দুইজন ভাই লাগছে জমি নিয়ে মারামারি। এ কিসের মারামারি থামাই দিবে, এ যে আরেক ভাইকে কানে কানে কছে, মামলা করো নাই এখনো, টাকা লাগে আমার কাছ থেকে নাও, বেটাকে এবার জেল খাটি ছাড়তে হবে। ঠিক না বেটিক? আছে না নাই? মানে মাঝখান দিয়া বাম হাত ঢুকি দিস দুই ভাইয়ের মাঝখানে, আছে না নাই বলেন? আমার ভাইয়েরা উবাই বিন সলুল এরকম কাজ করেছে। উবাই বিন সলুল দুই ভাইয়ের মধ্যে কি করেছে জানেন? উবাই বিন সলুল বলেছে, আমার মক্কার লোকের গায়ে হাত দেয়, বেটার এত বড় সাহস। এইবার তার লোকেরা বলতেছে, দুর্বল ইমানের লোকেরা বিভ্রান্ত হয়ে গিয়ে বলতেছে, নেতা তাহলে কি করা যায়, বুদ্ধিটা আপনি দেন। এবার সে কি বলেছে জানেন? উবাই বিন সলুল বলেছে, তোমরা শুধু আমাকে একটু সাপোর্ট দিবা, তোমরা শুধু আমার পিছনে থাকবা, তোমরা যদি আমাকে শুধু একটু সহযোগিতা দাও, আমাকে যদি একটু ভোট দাও, তাহলে কি করব আমি জানো? এবার দুর্বল ইমানের লোকেরা উবাই ইবনে সলুলকে বলছে, আপনাকে ভোট দিলে আমরা কি পাবো? আপনাকে যদি সাপোর্ট দেই, সহযোগিতা দেই, আপনার পিছনে যদি আমরা থাকি, তাহলে আমাদের কি লাভ হবে? উবাই ইবনে সলুল কি বলেছে জানেন? উবাই বিন সলুল বলল, তোমাদের সমর্থন আর সহযোগিতা যদি আমি পাই, মদিনায় যাওয়ার সাথে সাথে মক্কার নবী মুহাম্মদ এবং তার সাথীদেরকে ঘাড় ধাক্কা দিয়া মদিনা থেকে বের করে দেয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখছেন? মানে ঘটনা ঘটছে কি, আরে বুদ্ধি বের করছে কি, মানে তিলকে তাল বানায়, আছে না কথাটা? এই তিলকে তাল বানাইছে। ঘটনা ঘটছে একটা, আরো বুদ্ধি বের করছে একটা। তার মানে এ ওত পেতেছিল, সুযোগের অপেক্ষায় ছিল, সুযোগ সন্ধানী নামধারী মুসলিম আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য শুধু ইস্যু খুঁজত, ইস্যু পেয়ে গেছে। আমার ভাইয়েরা, মজার ঘটনা এইবার শুরু কাল লাগান। তাঁবুর ভিতরে দরজা জানলা বন্ধ, ওরা মনে করেছে কেউ আমাদের কথা শোনে নাই।
আমরা যে ষড়যন্ত্র করেছি, আমরা যে গোপন মিটিং করেছি, আমাদের কথা কেউ জানে না, কেউ বোঝে নাই, কেউ শোনে নাই। আমাদের ভাইরা, আমার ভাইরা শোনেন, আমাদের বাড়িতে যখন ছোটখাটো কোনো গোপন মিটিং হয়, প্রয়োজনে যখন গোপন কোনো আলাপ আলোচনা হয়, কেউ জানে না, কেউ শোনে না, কিন্তু এরকম ছোট্ট ছোট্ট গোয়েন্দা অফিসার বাড়িতে আছে না নাই বলেন? আছে। মার কথা দাদির কাছে লাগায়, দাদির কথা মার কাছে লাগায়, এরকম ছোটখাটো বাচ্চা আছে না? এগুলো বাচ্চা ভালো। এরকম কিছু ছোট ছোট বাচ্চা আছে, এ পাকা বাচ্চা, মার কথা দাদির কাছে লাগাবে, দাদির কথা মার কাছে লাগাবে, ঝগড়া যেই লাগি গেল ও ছিঁড়ে পালানো হয়, আর ওখানে থাকবে না। আছে না নাই বলেন? নেটা লাগার ওস্তাদ আছে না, ঝগড়া লাগানোর ওস্তাদ। আমার ভাইয়েরা, মজার ঘটনা শোনেন। এবার কি হয়েছে জানেন? উবাই ইবনে সলুল যে গোপন মিটিং করেছে তাঁবুর ভিতরে, ওরা মনে করেছে কেউ শোনে নাই, কেউ জানে না, কেউ বোঝে নাই, কিন্তু ওই তাঁবুর ভিতরে ওই 11 বছরের সাহাবী, নাম তার যায়েদ বিন আরকাম, জীবনের প্রথম যুদ্ধে গেছে চাচার হাত ধরে। ওই 11 বছরের সাহাবী যায়েদ বিন আরকাম তাঁবুর ভিতরে ছিল। ওরা কিন্তু অতটা বুঝতে পারে নাই, ভ্রুক্ষেপ করে নাই। কি হয়েছে জানেন? উবাই বিন সলুল যে বৈঠক করেছে, গোপন ষড়যন্ত্র করেছে নবীর বিরুদ্ধে, ওই উবাই বিন সলুলের প্রত্যেকটা কথা নিজের কানে শুনেছে ওই 11 বছরের সাহাবী যায়েদ বিন আরকাম। যায়েদ বিন আরকামের বয়স কম হতে পারে, যায়েদ বিন আরকামের বয়স 11 বছর হতে পারে, কিন্তু বিশ্বাস করেন তার পরিচয় রয়েছে বিশ্ব নবীর প্রতি অগাধ ভালোবাসা। আহারে, যায়েদ বিন আরকাম যখন শুনেছে আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, যায়েদ বিন আরকাম যখন শুনেছে আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, নবীকে মদিনা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়া হবে, এই কথা শোনার সাথে সাথে যায়েদ বিন আরকামের কলিজায় যখন মসু দিয়ে উঠেছে, কলিজায় যখন আঘাত লেগেছে, যায়েদ বিন আরকাম সাথে সাথে চাচার দরবারে চলে গেছে। চাচার ভাতিজা মিলে রাতারাতি বিশ্বনবীর দরবারে গেছে। আমার দিকে তাকান। বিশ্বনবীর দরবারে যাওয়ার পরে যায়েদ বিন আরকাম এবং তার চাচা বিশ্বনবীর কাছে সমস্ত ঘটনার বিস্তারিত বিবরণ যখন খুলে বললেন, বিবরণ খোলার পরে আমার নবী বিশ্বনবী প্রচন্ড রাগান্বিত হলেন, প্রচন্ড বিক্ষুব্ধ হলেন। হওয়ার পরে কি করেছেন জানেন? প্রচন্ড রাগান্বিত বিক্ষুব্ধ নবী, আমার নবী বিশ্বনবী এবার জরুরি ভিত্তিতে উবাই ইবনে সলুলকে তলব করলেন। আমার ভাইরা, আমি এই যে মাহফিলের কি কোনো অসুবিধা হচ্ছে ভাই? আচ্ছা আচ্ছা, আমার ভাইরা একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সবাই একটু জবান খুলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই। ভাই, আমি সাতক্ষীরায় বহু মাহফিলে এসেছি, মানে আজকের মতো আপনাদের মনোযোগের ব্যাঘাত কোনোদিনও দেখি নাই, বিশ্বাস করেন। মানে সবাই কেন যেন ওইদিকে দেখাচ্ছে। ও তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে চালাই যাই নাকি? 2-10 মিনিট চলবে তো? হ্যাঁ, আমার ভাইয়েরা কান লাগান, এবার গভীর মনোযোগ দেন। আমার নবী বিশ্বনবী উবাই বিন সলুলকে জরুরি তলব করলেন। আমার নবী বিশ্বনবী উবাই বিন সলুলকে জরুরি তলব করার পরে উবাই বিন সলুল রাতারাতি বিশ্বনবীর দরবারে এসে হাজির হলেন। আমার ভাইরা মনোযোগ দেন, আমার দিকে তাকান। উবাই ইবনে সলুল বিশ্বনবীর সামনে হাজির, বিশ্বনবীর মুখোমুখি বসেছে উবাই ইবনে সলুল। এবার আমার নবী বিশ্বনবী জেরা করা শুরু করেছেন, একটা একটা করে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছেন উবাই বিন সলুলকে। এবার আমার নবী বিশ্বনবী উবাই বিন সলুলকে ডাক দিয়ে বলে, উবাই রে, ও উবাই, তোমার নামে অভিযোগ এসেছে তুমি নাকি আমি এবং আমার মক্কার সাথীদেরকে মদিনা থেকে ঘাড় ধাক্কা দিয়া বের করে দিবা, এটা সত্য না মিথ্যা? তোমার মুখে আমি শুনতে চাই। উবাই বিন সলুল এই কথা শোনার সাথে সাথে উবাই বিন সলুলের মাথা খারাপ হয়ে গেছে। বলে, এটা কিভাবে সম্ভব হুজুর, কিভাবে জানলো? উবাই বিন সলুলের যখন মাথা খারাপ হয়ে গেছে, আমার ভাইরা, উবাই বিন সলুল কি জবাব দিয়েছে জানেন? দীর্ঘক্ষণ চুপচাপ আছে। আরে, মুনাফিকেরা যখন ধরা পড়ে, দুনিয়ার সব মুনাফিক কিন্তু একই কাজ করে। কথা বোঝেন নাই? মানে মুনাফিকেরা যখন ধরা পড়ে, সব মুনাফিক একটা কাজ করে। সেই কাজটা কি জানেন? ধরা পড়ার পরে সবাই একটা কাজ করে। আমার ভাইয়েরা, শুধু মুনাফিক উবাই ইবনে সলুল নয়, আজ পর্যন্ত
বাংলাদেশের মুসলমানের মধ্যে যারা মুনাফিক তাদেরও কাজ ওই একটা, ধরা যখন পড়ে যায়, আসল চরিত্র যখন প্রকাশ পায়, তখন উবাই বিন সলুলের মতো তখন আল্লাহ এবং রসুলের দোহাই দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? ধরা পড়ার পরে আল্লাহ রাসূলের আশ্রয় নেয়। কি করেছে জানেন? উবাই বিন সলুল যখন ধরা পড়ে গেছে, আল্লাহর নামে কসম করে, আল্লাহর নামে শপথ করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, সত্য নবী হিসাবে আপনাকে স্বীকৃতি দেই। ও রাসূল, আমি জীবনে কোনোদিন এমন কথা বলি নাই। নাউজুবিল্লাহ বলেন। একেবারে সরাসরি আল্লাহর নামে কসম করলো, শপথ করলো, করিয়ে অস্বীকার করলো। আমার ভাইরা, কথায় কথায় কসম করে, শপথ করে, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? আছে, আছে। কথায় কথায়, মানে যখনই দেখবি যে আমাকে বিশ্বাস কম করতেছে মানুষ, তখনই লাগাও কসম। বিশ্বাস কম করলে লাগাও কসম। আছে না নাই বলে? আছে। 5 টাকার জিনিস বিক্রি করবে, কয় টাকা? কথা কয় না। 5 টাকার জিনিস বিক্রি করতে 5 বার কসম করে, এরকম দোকানদার আছে না নাই বলে? হ্যাঁ, মানে আল্লাহর কসম, নবীর কসম, মায়ের কসম, বাপের কসম, যত কসম আগে লাগাও, তাও 5 টাকার জিনিসটা বিক্রি করতে হবে। কি ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার নবী সতর্ক করেছেন, এই ঘন ঘন কসম করা লোকদের সাথে ব্যবসা বাণিজ্য কম করবেন, না হলে ধরা পড়বেন। কি কথা বোঝেন? যারা ঘন ঘন কসম করে তার মিথ্যাবাদী হওয়ার আশঙ্কা বেশি। যারা ঘন ঘন আল্লাহ এবং রাসূলের নামে দোহাই দেয়, তার মিথ্যাবাদী হওয়ার আশঙ্কা বেশি না কম? কথা কয় না। আমার ভাইরা, এইবার কাল্লাগান কি হলো জানেন? উবাই ইবনে সলুল নয়, গোটা পৃথিবীর সমস্ত মুনাফিকদের চরিত্র কি জানেন? নিজের আসল চরিত্র প্রকাশ পাওয়ার ভয়ে মাঝে মাঝে দিনদার সাজার ভান করে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের নীলফামারীতে একজন এমপি ছিল। এ ভাই, হায় রে হায়, কি একটা অবস্থা! আমার নীলফামারীতে একজন এমপি ছিল। লোকটা বারে বারে এমপি হইতো, কখনো দিনের ভোটে, কখনো রাতের ভোটে। নাটক করতো লোকটা, নাম বলা যাবে না। এই ভদ্রলোক জেলে আছে এখন। উনি কোনোদিন মসজিদের ভিতরটা কি জিনিস উনি কিন্তু দেখে নেই। ওনার বাবাও ওরকম ছিল, এবং ওনারা এটা নিয়ে কোনো মানে গোপনীয়তার কিছু ছিল না। ওনারা নামাজ কালাম পড়তো না, মানে কমিউনিস্ট ছিল তো, নামাজ কালাম পড়তো না, মোটেও পড়তো না আর কি। তো এই লোক কি করতো জানেন? এই লোক ভোট যেহেতু করে, ভোটের সময় আসতো, আর বছরে একবার আসতো, পূজার সময়, ঈদের সময় না, পূজার সময় করে আসতো, দুর্গা পূজার সময়। তা ভোটের সময় আসছে। এখন ভোটের সময় তো ভাই আপনাকে, যেহেতু মুসলমানেরও ভোটের দরকার আছে, সুতরাং মুসলমানও তো সাজার ভান করা লাগবে, ঠিক না বেঠিক বলেন? এখন ভোটের সময় আসছে, কি করে জানেন? আমাদের নীলফামারী সদরের শেষ সীমানায় আলে হাদিস এলাকা আছে, তুমুল আলে হাদিস। এখন আলে হাদিস এলাকায় আসরের নামাজ আগে হয় না পরে হয়? কথা কয় না। আধা ঘন্টা 45 মিনিট হয় না? হয়। এইবার মসজিদের সামনে গণসংযোগ করতেছে, ভোট চাইতেছে, চাইতে 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 ওখানে আসরের আজান হয়ে গেছে। এখন ডাইনি বামে এনার মতো কিছু মুরব্বী লোক আছে, মাথায় পাঞ্জাবি আছে, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, বলতেছে যে আজান যেহেতু হয়ে গেছে, মসজিদের সামনে নামাজটা না পড়লে কেমন হবে? তা বলছে ঠিক আছে, যাই, মসজিদে যাই। মসজিদে ঢুকলো, ঢুকি ওখানে আসরের নামাজ পড়লো, পরে বের হয়ে সময় নাই, গাড়ির টান দিয়ে এবার নীলফামারী শহরে আসলো। শহরে এবার নীলফামারী বাজারের কেন্দ্রীয় মসজিদের সামনে এসে যখন গণসংযোগ শুরু করছে, আবার আজান দিছে। কি রে, আবার কেন আজান দেয়? এটা কোন আজান? কইছে স্যার, ওটা ওইটাও আসরের আজান। মা, এটা কোন আসরের আজান? কইছে না, ওটা আলে হাদিস, এটা হানাফি। কইছে এত ভেজাল রে, তাহলে কি করা যায়? কইছে আমার নামাজ পড়া লাগবে। কইছে ঠিক আছে, চলো আমার নামাজ পড়ো। মানে ওরা ভোট আসলে, প্রয়োজন হইলে এক ওয়াক্তের নামাজ 3 বারও পড়ে। ভোট আসলে দাড়ি বাড়ায়, ভোট আসলে টুপি লাগায়, ভোট আসলে ঘন ঘন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে। আর ভোট বের হইলে ধর্ম পালন করা লোকগুলোকে, দাড়িওয়ালা টুপিওয়ালা লোকগুলোকে জেলখানায় ভরায়। কথা বলেন ঠিক না বেঠিক? আর ভোট যখন আইছে, তখন ওরা মাথায় পাগড়ি দেয়, পাঞ্জাবি পরে, মাথায় পট্টি লাগায়। কি ঠিক না বেঠিক বলে? তখন তসবিহ হাতে নেয়, সাজার আলাই মাজার জিয়া বিসমিল্লাহ করে। কি ঠিক না বেঠিক বলে? আমার ভাইরা, ওনারা আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, আমাদেরকে বলে। এ ভাই শোনেন, আসল ধর্ম ব্যবসায়ী তারা যারা ধর্মের লেবাস দিয়ে মানুষকে প্রতারিত করার চেষ্টা করে, সারা জীবন ধর্ম পালন করে নাই, ক্লিন শেভ,
এ আবার এখন ভোটের জন্য উর্দু শের মুখস্থ করছে, ভোটের জন্য আবার কিছু আরবি কবিতা শিখছে, সূরা কালাম শিখছে। এরা হচ্ছে আসল ধর্ম ব্যবসায়ী। আমরা আসল ধর্ম ব্যবসায়ী নই। আমরা সারা জীবন যে পাঞ্জাবি পরি, ভোটের সময় একই পাঞ্জাবি পরি, যে দাড়ি সুন্নত হিসাবে আমরা সারা জীবন লালন করি, ভোটের সময় ওই দাড়ি আমরা লাগাই। আর ভোটের সময় আসলে আমাদের আলাদা কোনো চরিত্র থাকে না। ভোটের আগের চরিত্র আমাদের যা, ভোটের পরের চরিত্র তা। ভোটের সময় আসলে আমরা যেটা প্রচার করি সেইটা প্রতিষ্ঠার জন্য লড়াই করি, সেটার জন্য প্রয়োজনে জীবন দিতে দ্বিধাবোধ করি না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, মুনাফিকদের ক্যারেক্টার হচ্ছে এইটা। উবাই বিন সলুলের ক্যারেক্টার ছিল আল্লাহ এবং রাসূলের দোহাই দিয়ে নিজের ত্রুটিটাকে গোপন রাখা, নিজের দোষ ত্রুটিটাকে আড়াল করার চেষ্টা করা। এইবার কি করলো জানেন? উবাই বিন সলুল আল্লাহর নামে কসম করলো, শপথ করলো, আমার নবী বিশ্ব নবীর সামনে থেকে চলে গেল, অস্বীকার করলো আমার নবী তো গায়েব জানতেন না। নবী গায়েব জানতেন নাকি? গায়েব কে জানতেন? এইবার আমার নবী ওই ছেলেটার দিকে তাকালেন। কোন ছেলেটা বলেন তো? ওই যে 11 বছরের কিশোর, নাম তার যায়েদ বিন আরকাম, যেই ছেলেটা খবরটা নিয়ে আসছে। আরে ওই লোকটা যখন আল্লাহর নামে কসম করে অস্বীকার করে বাড়ি চলে গেল, এইবার বিশ্ব নবী ওই ছেলেটার দিকে যখন তাকাইছে, আমার ভাইরা আমার দিকে তাকান, ওই ছোট্ট ছেলেটার দিকে আমার নবী বিশ্ব নবী যখন তাকাইছে, তাকানোর সাথে সাথে ওই ছেলেটা কি করেছে জানেন? ঠোঁট ফুলিয়ে কান্দাকাটি শুরু করেছে। ঠোঁট ফুলিয়ে কান্দাকাটি শুরু করেছে আমার নবী বিশ্ব নবী। মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেটার কাছে গিয়ে মাথায় হাত বুলালেন, গায়ে হাত বুলালেন, পিঠে হাত বুলিয়ে বললেন, বাবা যায়েদ তুমি কাঁদো কেন? যায়েদ বিন আরকাম এবার কি বলেছে জানেন? যায়েদ বিন আরকাম এবার বিশ্ব নবীকে বলে, হুজুর ওই লোকটা মদিনার প্রভাবশালী নেতা, বিশাল সহায় সম্পদের মালিক, বিশাল সহ্যবীর্যের মালিক। ওই লোকটা আল্লাহর নামে কসম করছে, হুজুর আপনি বোধহয় ওই লোকটার কথা বিশ্বাস করেছেন। হুজুর আমি কৃষকের সন্তান, আমি দিনমজুরের সন্তান। হুজুর আমার ইটা ভিটা চালচুলা কিচ্ছু নাই। হুজুর আমার বয়সে কম, আমার অভিজ্ঞতার ঝুলি কম। আপনি বোধহয় বিশ্বাস করেন নাই, আর আমি তো কসমও করি নাই, কত কসম করছে। এই ঠিক না ঠিক বলে? আমার ভাইরা, এইবার যায়েদ বিন আরকাম কান্নাকাটি করে অস্থির অবস্থা। আমার নবী বিশ্ব নবী তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আমার নবী বিশ্ব নবী তাকে সান্ত্বনা দিয়ে কি বললেন জানেন? আমার নবী বিশ্ব নবী তাকে সান্ত্বনা দিয়ে বললেন, যায়েদ শোনো, ও যায়েদ তুমি যদি সত্যের পথে থাকো, সত্যের ঝান্ডা যদি তুমি উঁচু করে সাহসিকতার সাথে ধরে রাখতে পারো যায়েদ, আমি বিশ্ব নবী তোমাকে নিশ্চয়তা দিচ্ছি, অচিরেই সত্য প্রকাশিত হবে। সত্যের বিজয়ে দুনিয়ার কেউ ঠেকাতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। মানে আমার নবী ছেলেটাকে সান্ত্বনা দিয়ে বললো, বাবা তুমি যদি সত্য পথে থাকো, তোমার বিজয় কেউ ঠেকাতে পারবে না। অনেক সময় আমরা বাবা মা বলি না ছেলেদেরকে যে বাবা কান্দাকাটি, তুমি সত্যের পথে থাকবা, বাবা সত্যের পথে থাকলে তোমাকে কেউ ঠেকাতে পারবে না, বলি না আমরা? বাচ্চাদেরকে উপদেশ দেই না? আমার নবী ছেলেটাকে উপদেশ দিয়ে বললো, বাবা এই লড়াইটা হলো সত্য আর মিথ্যার লড়াই। এই লড়াইয়ে তুমি জিতবা যদি তুমি হকের পথে থাকো। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা কি হলো জানেন? মাত্র একদিনের ব্যবধানে, কতদিনের ব্যবধানে? ওই ওমর রাদিয়াল্লাহর 4টা প্রশ্ন মনে আছে নিশ্চয়ই? আছে, মনে আছে? আমার ভাইরা সেদিকে যাচ্ছি, কাল লাগালে বাবা কি হইল রে? এই ছোট ছোট বাচ্চাগুলো, আরে তোমরা আন্দোলন করে হাসিনা পতন করছে, আর এইখানে তোমরা উল্টো পাল্টা করেছে রে, কি রে? আমার ভাইরা কাল লাগান, মাত্র একদিনের ব্যবধানে কি ঘটেছে জানেন? মাত্র একদিনের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন জানেন? ওই যে ছোট্ট ছেলেটা, নাম তার যায়েদ বিন আরকাম, ওই ছোট্ট ছেলেটা সাহস করে মদিনার প্রভাবশালী নেতার বিরুদ্ধে দাঁড়াইছে। আরে মুখে বলা এক জিনিস, কাজে করা কিন্তু আর এক জিনিস। কথা বলেন ঠিক না বেঠিক? পরিস্থিতি ট্যাকেল দেওয়া আলাদা জিনিস, মুখে মুখে তর্জন গর্জন করবে আরিফুল ইসলাম জিহাদি ভাই এক জিনিস, আর আরিফুল ইসলাম জিহাদির মাথার উপরে যখন পিস্তল ঠেকাবে তখন পরিস্থিতি মোকাবেলা করা কিন্তু আলাদা জিনিস। ঠিক না বেঠিক বলেন? কথা বলেন। আমার ভাইয়েরা কাল লাগান, গভীর মনোযোগ দেন। ওই যে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু, আমার নবী বিশ্ব নবী যায়েদ বিন আরকামকে একদিন আগে প্রতিশ্রুতি দিয়েছেন, আশ্বস্ত করেছিলেন। একদিন পরে কি হয়েছে জানেন? ওই ছোট্ট ছেলেটা যায়েদ বিন আরকাম সাহসিকতার সাথে মদিনার প্রভাবশালী নেতার বিরুদ্ধে যে দাঁড়াইছে,
এই যে দাঁড়াইছে, এই দাঁড়ানোটাতে আল্লাহ এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে। যায়েদ বিন আরকামের সম্মানে আল্লাহ কোরআনে কারিমের কমপ্লিট একটা সূরা, সূরা মুনাফিকুন আল্লাহ নাযিল করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইযা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন ওই ছেলেটার উপরে, ওই যে সত্যের পথে দাঁড়াইছে, শক্ত করে দাঁড়িয়েছিল, ওই এলাকার প্রভাবশালী নেতাকে ভয় পায় নাই, সত্যটাকে প্রকাশ করেছে। আল্লাহ এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে। আল্লাহ কি হয়েছে খুশি হয়ে কি জানিয়েছেন জানেন? আল্লাহ বললেন, ইজা জাকাল মুনাফিকুন, ও নবী, মুনাফিকেরা যখন আপনার কাছে আসে, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, তারা নিজের দোষ ত্রুটি ঢাকার জন্য ঘন ঘন কসম করবে, শপথ করবে। এটা আল্লাহ জানাইছে। মানে এরা যে নিজের দোষ ত্রুটি গোপন করার জন্য ঘন ঘন কসম করবে, শপথ করবে, আল্লাহ এবং রাসূলের দোহাই দিয়া নিজেকে ভালো মানুষ সাজানোর চেষ্টা করবে, এইটা আল্লাহ তাদের বৈশিষ্ট্য জানাচ্ছেন। আল্লাহ বললেন, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। রব্বুল আলামিন বলেন, ও নবী, ও কসম করুক চাই না করুক, ওর কসমের চাই পয়সার কোনো মূল্য আমি আল্লাহর কাছে নাই। আমি আল্লাহ বরং কসম করছি। আল্লাহ বলেন, আমি আল্লাহ কসম করছি। এবার আমরা আল্লাহকে বললাম, আল্লাহ আপনি কেন কসম করবেন? আল্লাহ বললেন, আল্লাহু ইয়াশহাদু, আমি কসম করছি, আমি সাক্ষ্য দিচ্ছি, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, ওই মুনাফিকের বাচ্চারা দুনিয়ার সবচাইতে বড় মিথ্যাবাদী। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? আল্লাহ সাক্ষ্য দিচ্ছে যে আমি কসম করি, সাক্ষ্য দিচ্ছি যে ওরা দুনিয়ার সবচাইতে বড় মিথ্যাবাদী। মিথ্যাই ওদের একমাত্র অস্ত্র। কথা বলেন ঠিক না ঠিক? যখন সোজা রাস্তায় পারবে না, তখন মিথ্যার রাস্তা ওরা খুঁজবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, এইবার আলোচনা একেবারে শেষ। 5 মিনিটে আলোচনা শেষ করতে চাই। কাল লাগান 4টা প্রশ্ন মনে আছে না নাই? আছে, মনে আছে? আছে, মনে আছে? আমার ভাইয়েরা, 5 মিনিটে আলোচনা শেষ করতে চাই, গভীর মনোযোগ দেন। 4টা প্রশ্নের কথা আমিও ভুলে যাই নাই। কাল লাগান এবার আলোচনার সেকেন্ড পার্ট 5 মিনিটে শেষ করতে চাই। ওই ছোট্ট বাচ্চাটা, তার ইটা ভিটা চাল চূড়া কিচ্ছু নাই, কৃষকের সন্তান, দিন মজুরের সন্তান, যায়েদ বিন আরকাম, সত্যের পথে থাকার কারণে আল্লাহ তাকে বিজয় দিল, সম্মান দিল। অপর পক্ষে কি হয়েছে জানেন? ওই যে উবাই বিন সলুল, মদিনার প্রভাবশালী নেতা, তার পরিণতিটা কি হয়েছে? যে কয়েকজন মানুষ আছেন, অন্তত 5 মিনিটের আলোচনা শুনে উবাই বিন সলুলের পরিণতি শুনে বাড়ি যান। এই 5 মিনিটের আলোচনা আমার একটা কথাও যদি আপনার মনে না থাকে, আগামী 5 মিনিটের আলোচনা মনোযোগ দিয়ে শুনে বাড়ি যান। বিশ্বাস করেন, বিছানায় ঘুমানোর আগে এই 5 মিনিটের কথাগুলো বারবার মনে করার চেষ্টা করবেন। বিশ্বাস করেন মুসলমান, বিশ্বাস করেন, এই 5 মিনিটের আলোচনা যদি কেউ মনোযোগ দিয়ে শুনে, বেশি কিছু নয়, এই 5 মিনিটের আলোচনা আল্লাহ চাইলে তার হেদায়েতের জন্য যথেষ্ট হতে পারে। আল্লাহু আকবার বলেন। আগামী 5টা মিনিট অত্যন্ত মূল্যবান। মা বোনেরা শোনেন, উবাই বিন সলুলের পরিণতিটা কি হলো জানেন? উবাই বিন সলুলের ইন্তেকাল হলো। উবাই বিন সলুলের ইন্তেকালের সাথে সাথে তার কলিজার টুকরা সন্তান এসে বিশ্ব নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তার ছেলে কিন্তু, উবাই বিন সলুল নিজে মুনাফিক হলেও তার ছেলে কিন্তু ছিল আল্লাহর নবীর একজন ভালো সাহাবী। উবাই বিন সলুলের সন্তান এসে বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতার ইন্তেকাল হয়েছে। ও নবী, আমার পিতার ইন্তেকাল হয়েছে। আপনি নিজেও জানেন, আমিও জানি, মদিনার সবাই জানে আমার বাবা কেমন মানুষ ছিল। ও নবী, আমার বাবা কেমন মানুষ ছিল আপনি জানেন, আমিও জানি, মদিনার সবাই জানে। হুজুর, আমার একটা অনুরোধ, আমার 2টা অনুরোধ। আমার বাবা যত বড় অপরাধী হোক না কেন, ছেলে হিসাবে তার প্রতি তো আমার দায়িত্ব আছে, কর্তব্য আছে। কথা বলেন ঠিক না ঠিক? আছে না? বাবা যখন মারা যায়, সারা জীবন বাম্মার খবর নেয় নাই, কিন্তু বাবা মা মারা যাওয়ার পরে হৃদয়টা যখন, কলিজাটা যখন মোচড় দিয়া ওঠে, তখন কান্দাকাটি শুরু করি আমরা। তখন
মনে করেন যা যা করার দরকার, বড় হুজুরকে নিয়ে আসতে হবে জানাজা পড়ানোর জন্য, এটা করতে হবে ওটা করতে হবে, তখন ব্যতিব্যস্ত ব্যাপক। বাবা যেন মাপ পায়, কি ঠিক না ঠিক বলেন? মাকে যেন আল্লাহ ভালো করে। সারা জীবন কিন্তু বাপ মাকে খবর নেয়নি, মারা যাওয়ার পরে এইবার শুরু হয়ে গেছে বলছে ও হারে বাবারে কি হারাইলাম কি হারাইলাম, ঠিক না ঠিক বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা তো করে সবাই, মারা যাবার সময় বেশি করে খাওয়ায়। আমার ভাইরা এইবার কাল লাগান, ছেলেটা এসে বাবার জন্য বিশ্ব নবীর কাছে দুইটা অনুরোধ করেছে। জোরে বলেন কয়টা? জোরে বলতে হবে কয়টা? বিশ্ব নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার দুইটা অনুরোধ। আমার এক নম্বর অনুরোধ হলো, আমার বাবা কেমন মানুষ ছিল আপনিও জানেন আমিও জানি, মদিনার সবাই জানে হুজুর। এরপরেও আমার এক নম্বর অনুরোধ হলো, আমি চাই আপনি আমার বাবার জানাজায় ইমামতি করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বোঝেন নাই? আপনারা দেখেন না অনেক সময় ওই যে ছেলে প্রভাবশালী লোক আরিফুল ইসলাম আজাদি বড় বক্তা আসছে ওনার কাছে, হুজুর বাড়ি কিন্তু এই জামাতে না অন্য জামাতে বাড়ি, কিন্তু হুজুরের কাছে আসছে যে হুজুর আমার বাবার জানাজার ইমামতিটা আপনি করবেন। জানে বড় হুজুর, কি ঠিক না ঠিক বলেন? আশাটা কি? আশাটা হলো আল্লাহ যদি মাফ করে, কি ঠিক না ঠিক বলেন? আমার ভাইরা, আমার নবী বিশ্বনবী তিনিও দয়ার নবী, তিনি রাজি হয়ে গেলেন, বলেন বাবা যাও জানাজার প্রস্তুতি নাও, আমি জানাজার সময় হাজির হয়ে যাব। কিন্তু কি ঘটলো জানেন? এবার আমার নবী বিশ্ব নবী উবাই বিন সলুলের সন্তানকে বললেন বাবা তোমার আরেকটা অনুরোধ ছিল, সেটা কি? উবাই বিন সলুলের সন্তান বললেন হুজুর আপনার পুরাতন কোনো জুব্বা যদি থাকে, কাপড় যদি থাকে দেন, আপনার পুরাতন কাপড় আর জুব্বা দিয়া আমার বাবার কাফনের ব্যবস্থা করব। আমার নবী সেটাতেও রাজি হয়ে গেলেন। আরে আমার নবী এমন একজন নেতা ছিল, এমন একজন নেতা ছিল, আকাশের মতো কলিজাটা তার উদার ছিল, শত্রু মিত্র সবাইকে তিনি এই বুকে ধারণ করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? আর আমরা নেতা হয়েছি কি জানেন? আমরা নেতা হয়েছি মানে আমি অমুক পার্টির নেতা, আর আর অন্য কোনো পার্টির লোক এই এলাকায় থাকতেই পারবে না। কথা পায় না, আমি এই পার্টির নেতা, অন্য কোনো পার্টি দুনিয়ায় থাকবে না। কি ঠিক না ঠিক? বাবা রে বাবা, কি হয়েছে? একটা পার্টির একটা ওয়ার্ডের নেতা, তারই পাওয়ারে থাকা যায় না। কি ঠিক না ঠিক বলেন? ওরে বাবা কি যে হয়েছে, কিছুই হয় নাই। আপনি হাসিনাও থাকতে পারে নাই, আর আপনাকে আমাকে কে পোষে নেই? কি ঠিক না ঠিক? নেতা হলে আমার নবীর মতো কলিজাটা আকাশের মতো উদার হতে হবে। আমার ভাইরা, আমার নবী বিশ্ব নবী কি করলেন জানেন? পারমিশন দিলেন যে যাও বাবা আমার পুরাতন কাপড় নিয়ে যাও, কাফনের ব্যবস্থা করো, আমি নিজে জানাজায় গিয়ে হাজির হব। আহারে আমার নবী বিশ্ব নবী জানাজার সময় যখন ঘনিয়ে এসেছেন, আর 2-3 মিনিটে আলোচনা শেষ করতে চাই কাল লাগান। জানাজার সময় যখন ঘনিয়ে এসেছে, আমার নবী বিশ্ব নবী জানাজার ময়দানের দিকে রওনা করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু পিছন দিক থেকে নবীজির জামা টেনে ধরেছেন, বলেন হুজুর খবরদার ওই লোকটার জানাজায় আপনি যাবেন না, যাওয়া ঠিক হবে না। আমার নবী বিশ্ব নবী বললেন ওমর জামা ছেড়ে দাও, জামা ছেড়ে দাও, আমাকে বাধা দিও না ওমর, আমার মালিক যতক্ষণ আমাকে নিষেধ করবে না কেউ আমাকে থামাতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আমার নবী জানাজার ময়দানে গেলেন। এবার আমার দিকে তাকান, জানাজার ময়দানে বিশ্বনবী উপস্থিত হয়েছেন। বিশ্বনবী জানাজার ময়দানে উপস্থিত হওয়ার কারণে হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয়েছে। আমার ভাইরা, বিশ্বনবী জানাজায় উপস্থিত হয়েছেন। বিশ্বনবীর পুরাতন কাপড় দিয়া ওই লোকটার কাফনের ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা বলেন তো, লোকটার কি টাকা পয়সা কম ছিল নাকি? তা পুরাতন কাপড় দিয়ে কেন জানাজা পড়াইতে হবে ভাই? আল্লাহ আল্লাহ যদি তাকে মাফ করে, এই তো, তাই না? আমার নবী নিজে জানাজায় ইমামতি করবেন। নবীর পুরাতন কাপড় দিয়া লোকটার কাফনের ব্যবস্থা করা হলো। শুধু তাই নয়, আমার ডান হাতটার দিকে তাকান আমার মা বোনেরা, ডান হাতের শাহাদাত আঙ্গুলের দিকে তাকান। আমার নবী বিশ্বনবী কি করেছেন জানেন? তার ডান হাতের শাহাদাত আঙ্গুলটা নিজের মুখের ভিতরে ঢুকায়া নিজের মুখের পবিত্র থুতু আর লালা এভাবে মুখ থেকে বের করলেন। নিজের মুখের পবিত্র থুতু আর লালা বের করে ওই মৃত উবাই বিন সলুলের মুখের ভিতরে লাগিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কেন লাগিয়ে দিয়েছেন জানেন? আমার নবী বিশ্ব নবী এমন একজন নবী যিনি শত্রুর সাথে ইনসাফ করেছেন। তিনি আশা করছেন আমার মুখের পবিত্র থুতু আর লালা যদি ওই লোকটার মুখে লেগে যায়, তাহলে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেওয়াটা তার জন্য সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো ভাই,
এই লোকটাকে বাঁচার জন্য কোনো চেষ্টা নবী কি বাকি রাখছে? কথা পায় না। এই লোকগুলো মানে ইন্ডিয়া থেকে প্রশিক্ষণ পাইছে, কোনো কথা পাবে না। কি হচ্ছে, ওই সাতক্ষীরা সীমান্ত তো কাছে, তাই না? হ্যাঁ, আমার ভাইয়ের কাল লাগে। জি না, আমি মাঝে মাঝে দুষ্টমি করছি, আপনারা কষ্ট পাচ্ছেন না তো? এমন কোন চেষ্টা নাই আমার নবী লোকটাকে বাঁচার জন্য বাকি রেখেছেন। নবী নিজে জানাজায় উপস্থিত হয়েছেন, জানাজার ইমামতি করবেন, নিজের পুরাতন কাপড় দিয়া জুব্বা দিয়া তার কাফনের ব্যবস্থা হয়েছে। তার পবিত্র মুখের থুতু আর লালা তার মুখে লাগাই দিয়েছেন, যেন মুনকার নাকিরের প্রশ্নের জবাবটা তার জন্য সহজ হয়। এইবার কি করেন দেখেন, আমার নবী দুইটা হাত উঁচু করে তাকবীরে তাহরিমা বলে আল্লাহু আকবার বলে জানাজা শুরু করবেন। মাত্র এমন সময় আরশে আজিমের মালিক জিবরাইলকে পাঠাই দিয়ে বলেছেন, জিবরাইল যাও যাও, ও জিবরাইল আমার হাবিবকে বলো এক্ষুনি এই জানাজা বন্ধ করতে হবে। আল্লাহু আকবার বলে জানাজা জানাজা বন্ধ, জানাজা বন্ধ। আমি বলছি না, এই 5 মিনিটের আলোচনা একটা কথাও যদি মনে না থাকে, এই ঘটনাটা আজকে বাড়ি নিয়ে যাবেন, আর ঘুমানোর আগে চিন্তা করবেন যে হারে হুজুর কি কইল, ওই সাইডটিও বলা লাগবে। আমার ভাইরা এইবার কাল লাগান। বিশ্বনবী জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ইয়া আখি জিবরাইল, কেন জানাজা বন্ধ করতে হবে? কার নির্দেশ, কার ফরমান জানতে চাই। জিবরাইল বলেন, নির্দেশনা আমার নয়, আপনার প্রতিপালকের নির্দেশ। কি নির্দেশনা জারি করেছেন আমার মালিক, আমার রব কি ফরমান জারি করেছেন আমি জানতে চাই। এবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সদ্য নাজিলকৃত কালামে পাকের সূরা তাওবার আয়াতগুলো পড়ে শোনালেন। আল্লাহ বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। ফায়সালা জারি হলো, সিদ্ধান্ত জারি হয়ে গেল, ফরমান জারি হয়ে গেল। রব্বুল আলামিন বললেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। ও নবী আপনি ক্ষমা চান আর না চান, ও নবী আপনি ক্ষমা চাওয়ার অর্থ হলো এখানে জানাজা পড়ানো। আল্লাহ বললেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। ও নবী আপনি জানাজা পড়ান আর না পড়ান, ইন তাস্তাগফির লাহুম, নবী যদি আপনি জানাজা পড়ান 70 মাররা, যদি 70 বারও আপনি জানাজা পড়ান, নবী আপনি জানাজা পড়ান আর না পড়ান, যদি 70 বারও পড়ান, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। নবী 70টা জানাজার আয়োজন যদি আপনি করেন, প্রত্যেকটা জানাজার ইমামতি যদি আপনি করেন, আপনার মালিকের ফয়সালা হলো ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, ওই লোকটাকে আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। কথাটা কার? এ ভাই কথাটা আমি বানাই বলছি না, কোরআনে আছে। কোরআনে না মানে না, সাক্ষী রাখা ভালো, কারণ কালকে বলে হুজুর তো বানাই কি বলি গেল। আমি সুন্দরগঞ্জে এই ওয়াজ করছি, সুন্দরগঞ্জে গাইবান্ধার হাসিনার আমলে চেয়ারম্যান তো হেভি রাগ হয়ে গেছে আমার, বলছে দেখ এগুলা কি ওয়াজ করে মা। আমি কইছি আমি কোরআন দিয়ে কইছি, উনি বিশ্বাসই করে নাই। ওই চেয়ারম্যান উঠে চলে গেল, 10 মিনিট পর পুলিশের গাড়ি চলে আসলো, ওয়াজই হইল না। পরের বছর আবার ওই মাঠে গেছি, আমি যে আবার জিজ্ঞেস করলাম যে চেয়ারম্যান কই, কইছে নাই পালাইছে। বুঝছেন? হ্যাঁ আমার ভাইরা, আল্লাহর কোরআন সূরা তাওবা। আমার ভাইরা এইবার আসেন, কথাটা যদি এই পর্যন্ত থাকতো তাও একটা কথা ছিল। আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, কথাটা যদি এই পর্যন্ত থাকতো তাও একটা কথা ছিল। আল্লাহ বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান। দুইটা আয়াত পরে আরেকটা আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ কি জানেন? আল্লাহ বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি। ও নবী জানাজা পড়ানো তো দূরের কথা, ও নবী জানাজা পড়ানো তো দূরের কথা, মাতা আবাদান
কিয়ামত পর্যন্ত ওই লোকটার অনুসারী যারা মারা যাবে, ওই লোকটার পার্টির লোক, তার আদর্শের লোক, তার কোম্পানির লোক, তারই কর্মকাণ্ড করে এমন লোক যারা কিয়ামত পর্যন্ত মারা যাবে, ওয়ালা তাকুম আলা কবরিহি, ও নবী তাদের জানাজায় অংশগ্রহণ করা তো দূরের কথা, তাদের জানাজার ইমাম হওয়া তো দূরের কথা, তাদের জানাজার মুসল্লি হওয়া তো দূরের কথা, ওয়ালা তাকুম আলা কবরিহি, ওয়ালা তাকুম আলা কবরিহি, কোন মুসলমান যেন তাদের কবরের পাশেও না দাঁড়ায়। কথাটা কার? কোরআন। কি ভাই, আমি কোরআন যতটুকু, আমি কোরআন কম বুঝি, আমার এলেম কালাম কম, যতটুকু কোরআন বুঝেছি এর চাইতে ভারী কথা কোরআনে আমি একটাও পাই নাই। মুসলমানকে বলা হচ্ছে যে মুসলমানের কবরের পাশেও দাঁড়াতে পারবে না। আচ্ছা, এইবার প্রশ্ন বলেন, এই লোকটার অপরাধ যার ব্যাপারে বলা হলো 70টা জানাজা নবীর মতো ইমাম যদি করে কাম হবে না এবং তাদের কবরের পাশেও দাঁড়ানো যাবে না, ওই লোকটা বা তার অনুসারীদের অপরাধটা ছোট না বড়? তাও বললেন না ভাই রে, ছোট না বড়? বিশাল বড়। কি কথা ঠিক না? ঠিক বলেন, কত বড় এইটা? তার অপরাধটা কি এইটা বলি, আজকে আলোচনা শেষ। অপরাধটা কি বলবো? বলবো। মুরব্বী বলতে পারে, হুজুর লোকটা বোধহয় এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। না বাবা, লোকটা রাসূলের সোজায় নামাজ পড়ছে একদম, মানে ইমামের পিছনে যেমন মুয়াজ্জিন দাঁড়ায়, এলাকায় কিছু এলাকায় আছে না, মুয়াজ্জিন তো গরিব মানুষ, কি কথা কয় না, ইনি ইমাম। প্রত্যেক এলাকাতে কিছু মুয়াজ্জিন, ম্যাক্সিমাম মুয়াজ্জিনই তো গরিব মানুষ, কি ঠিক না বেঠিক? ভাই, মুয়াজ্জিন হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে নিরীহ প্রজাতির প্রাণী। কি বুঝলেন? কি প্রাণী? নিরীহ প্রজাতির প্রাণী। মুয়াজ্জিন দাঁড়াইছে, আমি এক মসজিদে যেয়ে দেখতেছি, প্রভাবশালী লোকের ঠেলায় মুয়াজ্জিন সোজা, ইমামের সোজায় দাঁড়াবে না, ইমামের পিছনে ও দাঁড়াতে পারে নাই, একেবারে ওই কর্নার থেকে মুয়াজ্জিন একামত মারতেছে। আমি বললাম, কি রে মুয়াজ্জিন কোথায়? পরে দেখি ওই কর্নারে, মানে বড় একটা জানাজায় জায়গা পায় নাই মুয়াজ্জিন, ওই হোমরা সোমরাদের ঠেলায় টিওনো এসছে, উপজেলা চেয়ারম্যান এসছে, অমুক তমুক, হ্যাঁ নেতা খেতা, মুয়াজ্জিন ওই কর্নার থেকে একামত মারতেছে। আমি কই, কি রে মুয়াজ্জিন ওখানে কেন? হ্যাঁ, পরে খবর নিলাম যে ওখানকার খবর খুবই ভয়াবহ। কি খুবই কি ভয়াবহ? ওখানকার লোকজন গিয়েছে মুয়াজ্জিনের বিচার নিয়ে বড় ইমাম সাহেবের কাছে, যে বলছে, হুজুর আমাদের মুয়াজ্জিনের জন্য একটা ফতোয়ার জন্য আসছে। বলে, কি ফতোয়া? বলছে যে মুয়াজ্জিন একটা খুব বাজে কাজ করছে হুজুর। বলে, কি কাজ করছে? বলছে, আমাদের মসজিদের মুয়াজ্জিন মসজিদের সিমেন্ট বিক্রি করে খাইছে। কি বিক্রি করছে? মসজিদের সিমেন্ট বিক্রি করছে। তা ফতোয়ার জন্য আসছে যে এই মুয়াজ্জিন আজান দিলে ওই আজান দিয়া নামাজ হবে কিনা, যেই মুয়াজ্জিন সিমেন্ট বিক্রি করে খাইছে, মসজিদের সিমেন্ট। এইবার বড় হুজুর করছে যে আপনার বেতন কত দেন? বলছে, বেতন কম দেই। বলছে, না বলতে হবে, ফতোয়া নিতে গেলে তো সব বলতে হবে, ডাক্তারের কাছে সব বলতে হবে না। হ্যাঁ, তা বেতন কত দেন? কাছে 3000। কয় হাজার? 3000। বলছে, বাকি আছে নাকি? কাছে 7-8 মাস বাকি আছে। কয় মাস? সুবহানাল্লাহ বলেন। 7-8 মাস বাকি আছে। এইবার হুজুর কি ফতোয়া দিছে শোনেন। হুজুর বলতেছে যে 7-8 মাস বাকি আছে, তাও 3000 টাকা বেতন, 7-8 মাস বাকি আছে। বলে, হ্যাঁ। বলছে, ও তো সিমেন্ট বিক্রি করছে, মসজিদ যে বিক্রি করি খায় নাই, তোমার কপাল ভালো। কি ঠিক না ঠিক বলেন? আবার ফতোয়ার জন্য গেছে, কত বড় আহাম্মক, ফতোয়ার জন্য আবার গেছে। ফতোয়ার জন্য বলে প্রাইভেট গাড়ি গেছে, ওটা তো আমার মনে ছিল না। চিন্তা করেন, দেখছেন কাণ্ড। তা এইরকম প্রভাবশালী লোকের ঠেলায় মুয়াজ্জিনও জায়গা পায় না। ওই রকম প্রভাবশালী লোক ছিল উবাই ইবনে সালুল। নামাজ পড়ছে শুধু না, 5 ওয়াক্ত নামাজ নবীর পিছনে পড়ছে। আল্লাহু আকবার। বলে, হুজুর লোকটা নামাজ পড়েছে বটে, রোজা বোধহয় রাখে নাই। বলে, না বাবা, রোজাও রেখেছে, জীবদ্দশায় একটা রোজায় তার বাদ যায় নাই। হজ বোধহয় করে নাই, হজও করেছে, যাকাতও দিয়েছে, তেলাওয়াত করেছে, জিকির আজকার করেছে, তাসবিহ তাহলিল করেছে, তাহাজ্জুদ, ইশরাক, তাওয়াবিন একটাও বাদ দেয় নাই। বলে, হুজুর লোকটা বোধহয় সুন্নতের পাবন্দি করতো না, লোকটার পাগড়ি ছিল আপনার চাইতে বড়, লোকটার দাড়ি ছিল নবীর দাড়ির অনুরূপ, লোকটার জুব্বার ঝুল আমাদের চাইতেও বড় ছিল। বলে, হুজুর তাহলে লোকটার অপরাধটা কি? ও হুজুর, লোকটা বোধহয় সবচেয়ে বড় সুদখোর ছিল নাকি? বলে,
বিশ্বাস করেন তার সুদখোর হওয়ার কোনো প্রমাণ নাই, তার ঘুষখোর হওয়ারও কোনো প্রমাণ নাই। লোকটার অপরাধটা তাহলে কি? লোকটা এক ওয়াক্ত নামাজ বাদ দেয় নাই, একটা রোজা বাদ দেয় নাই, হজ যাকাত জিকির আজকার তাসবিহ তাহলিল বাদ দেয় নাই। লোকটা সুদও খায় নাই, ঘুষও খায় নাই, জিনা ব্যভিচারও করে নাই, দুশ্চরিত্র হওয়ারও কোনো প্রমাণ তার ইতিহাসে নাই। ও বাবাজি, তাহলে লোকটার অপরাধটাকে এইটা শুনে আজকে বাড়ি যান। বিশ্বাস করেন আল্লাহর কোরআন সাক্ষী, রাসূলের সিরাত সাক্ষী, ইসলামের ইতিহাস সাক্ষী, উবাই বিন সলুলের একটি বড় অপরাধ ছিল, একটি মেজর অপরাধ ছিল। বিশ্বাস করেন লোকটা নামাজও পড়েছে, রোজা হজ যাকাত সবই করেছে, কিন্তু এরপরও আল্লাহ বলেছে ওর ৭০টা জানাজা পড়লেও কাম হবে না, তার কবরের পাশেও দাঁড়ানো যাবে না। লোকটার অপরাধটা হলো মদিনায় ইসলামী রাষ্ট্র যেটা ছিল, ওই ইসলামী রাষ্ট্রটাকে সেটা মনে প্রাণে সে চাই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মদিনার ইসলামী রাষ্ট্রটাকে ভিতরে ভিতরে ষড়যন্ত্র করে ওই রাষ্ট্রটাকে নষ্ট করার চেষ্টা করেছে, মানে ইসলামী রাষ্ট্র চায় নাই। বুঝে গেছে বিষয়টা? আল্লাহর আইন চায় নাই। আমার ভাইয়েরা, এই ঘটনা থেকে শিক্ষা হলো, আপনার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, জিকির আজকার তাসবিহ তাহলিল সব ঠিক আছে, আপনার পাঞ্জাবি পাগড়ি জুব্বা আছে, মেসওয়াক আছে, দাড়ি আছে, টুপি আছে, আপনার সব ঠিক আছে, কিন্তু প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আল্লাহর আইন যদি আপনি না চান, সৎ লোকের শাসন যদি আপনি না চান, বিশ্বাস করেন আপনার দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি যাই থাকুক না কেন, মুসলিম সমাজে কোরআনের ভাষায় ইসলামের পরিভাষায় উবাই বিন সলুলের উত্তর সুরি ছাড়া মুসলমান সমাজে আপনার আর কোনো পরিচয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কথা ক্লিয়ার না ভেজাল? একদম পানির মতো পরিষ্কার আছে। হ্যাঁ আছে, আছে। আপনি বললে হবে না, আমি বললে হবে? ভাই আপনি শোনেন, এ ভাই, বক্তাকে দাওয়াত দিলে বক্তাকে কথা বলার সুযোগ দিবেন, আর প্রশ্ন থাকলে প্রশ্নের পদ্ধতি অনুযায়ী প্রশ্ন করবেন। আপনার সোজায় আপনি ইসলামকে দেখলে হবে না তো? ইসলামকে দেখতে আমি তো এত এইভাবে অকাট্য দলিল কোরআন থেকে দেওয়ার পরেও যদি কেউ বিশ্বাস না করে, তাহলে কি হবে বলেন? আমার ভাইরা, সুতরাং পরিষ্কার বক্তব্য, একেবারে ক্লিয়ার কাট বক্তব্য। আল্লাহর কোরআনের আইন যদি আপনি না চান, ইসলামের বিধান যদি আপনি না চান, আপনার পরিচয় একটাই। আজকের এই ঘটনা থেকে আমরা যেটা জেনেছি, উবাই বিন সলুলের উত্তর সুরি ছাড়া মুসলমান সমাজে আর কোনো পরিচয় থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? কথা ক্লিয়ার? আমার ভাইরা, আমাদের আমি কোনো দলের পক্ষে বলেছি, কোনো দলের বিপক্ষে বলেছি? এত ঠান্ডা আমি আমার জীবনে কোনো দিন এত ঠান্ডা ওয়াজ করিনি। যারা আমাকে পার্সোনালি চিনে তারা জানেন আমি এত ঠান্ডা মাথায় কথা বলেছি। আজ পরিবেশ পরিস্থিতি সব কিছু মাথায় রেখে আমার ভাইরা, সুতরাং আজকের আলোচনার মূল সাবজেক্ট ছিল সত্য আর মিথ্যার লড়াই। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন, সত্য মিথ্যার এই লড়াইয়ে সত্যপন্থীরা বিজয়ী হবে। আল্লাহর বক্তব্য হলো আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের মুশরিকেরা মুনাফিকেরা যতই অপছন্দ করুক না কেন, আল্লাহর সিদ্ধান্ত হলো আল্লাহ সত্যের নূরকে উদ্ভাসিত করবে, প্রজ্বলিত করবে, পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ইরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আল্লাহর সিদ্ধান্ত হলো সত্যের বাতিকে, সত্যের আলোকে প্রজ্বলিত করবেন, উদ্ভাসিত করবেন। আপনার যতই গাত্রদাহের সৃষ্টি হোক, আপনার যতই অন্তর্জালার সৃষ্টি হোক না কেন, বিশ্বাস করেন সত্যের বৈশিষ্ট্য হলো সত্য আপন গতিতে উদ্ভাসিত হবে। আপনি আমি কেন, গোটা পৃথিবীর মহাশক্তিধর যারা, তারা আসলেও সত্যের বিজয় ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? অতীতেও পারে নাই, ভবিষ্যতে পারবে না। অতীতে যত বড় প্রভাবশালী প্রতাপশালীরা গেছে, তারা এসেছে, তারা চলে গেছে, লাখে খত দিয়ে সত্যের কাছে সারেন্ডার করে চলে গেছে। বিশ্বাস করেন আপনি মিথ্যার রাজনীতি করবেন আর নিজেকে সত্যবাদী প্রচার করবেন, প্রকাশ করবেন, দুনিয়ার মানুষ এত বোকা নয়, সত্য প্রকাশিত হবে, মিথ্যার বেইজ্জতির মৃত্যু হবে উবাই বিন সলুলের মতো। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, সুতরাং সত্য মিথ্যার এই লড়াইয়ে মিথ্যাপন্থীরা পরাজিত হবে এবং সত্যের বিজয় হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, 4টা প্রশ্ন বাকি আছে নাকি?
তাহলে 4টা প্রশ্ন আজকের মতো থাক ইনশাআল্লাহ। না, আজকে আর বলার পরিবেশ নাই। আর যেহেতু 12টা বেজে গেছে, না 12টা পার হয়ে গেছে ভাই, আজকের মতো মাপ চাই বাবা ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ চায় তো ইনশাআল্লাহ তাআলা আমরা আচ্ছা ঠিক আছে। আমার ভাইরা কাল্লাগান 1 নম্বর প্রশ্ন ছিল, একই মায়ের পেট থেকে 2 জন সন্তান, 2 জন যমজ ভাই একই সাথে কিছুক্ষণ পর জন্মগ্রহণ করেছে, কিন্তু ঘটনা চক্রে এক ভাই আর এক ভাইয়ের চাইতে 100 বছরের বড় হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার প্রশ্ন হলো, আমার সেই 2 ভাইয়ের পরিচয় কি, আর কোন ঘটনার কারণে এমন হলো? জবাব দিতে হবে তোমার কোরআন দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, সময় যেহেতু নিতে চাই না, খুব শর্টকাট জবাব দিয়ে দিই। আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম, কি নাম বললাম? উযাইর আলাইহিস সালাম। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, আছে না কোরআন শরীফে সূরা তাওবা। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলতো উযাইর আল্লাহর পুত্র। কার পুত্র? আর নাসারারা বলতো মসিহ আল্লাহর পুত্র। এই যে উযাইর নবী, কোরআনে কারিমে 25 জন নবীর নাম আছে। কতজন? 25 জন নবীর উযাইর আলাইহিস সালাম। এই উযাইর আলাইহিস সালামের একজন যমজ ভাই ছিল। কি ভাই ছিল? কথা কয় না। যমজ ভাই ছিলেন উযাইর আলাইহিস সালামের। সেই যমজ ভাই একসাথে জন্মগ্রহণ করছে একই মায়ের পেট থেকে, কিন্তু নবী উযাইর আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চেয়েছিলেন, আল্লাহ মৃত্যুর পরে পুনরুত্থান হবে কিভাবে, এইটা জানতে চাই, এটা প্র্যাকটিক্যালি দেখতে চাই। আল্লাহ কি করলেন? উযাইর আলাইহিস সালামকে মৃত্যু দিলেন। 100 বছর তিনি কবরস্থ থাকলেন, আবার 100 বছর পরে তিনি উত্থিত হলেন। তিনি যখন উত্থিত হয়ে গেছেন, তখন আর তার ভাই বেঁচে নাই, তার সাথে তার ভাইয়ের বয়সের পার্থক্য 100 বছরের হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর প্রশ্ন কি ছিল? পৃথিবীর এমন একটা জায়গার নাম বলো যেখানে সূর্যের আলো কেবলমাত্র একবার পৌঁছেছে, আর কোনোদিন সেখানে সূর্যের আলো পৌঁছে নাই। কথা বলেন ঠিক না ঠিক? সেই জায়গাটার নাম কি, আর কোন ঘটনার কারণে এমন হলো? এই প্রশ্নের জবাবটা দিতে 2-3 মিনিট একটু সময় লাগবে। হ্যাঁ, নবী মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউনের হেলমেট বাহিনী ধাওয়া করেছেন, আল্লাহর নির্দেশে ফেরাউন যখন মুসা আলাইহিস সালামকে ধাওয়া করেছেন, আল্লাহর নির্দেশে মুসা আলাইহিস সালাম সদল বলে একেবারে নীল দরিয়ার তীরে দৌড় মেরেছেন। দৌড়তে একটা পর্যায়ে সমুদ্রের তীরে যখন এসে দাঁড়িয়েছেন, সামনে মহাসমুদ্র, যেদিকে 2 চোখ যায় পানি আর পানি, অকুল দরিয়া, কোনো কুল কিনারা নাই। আর পিছনে তাকিয়ে দেখে ফেরাউনের হেলমেট বাহিনী অস্ত্র উঁচু করে আছে। সামনে যদি আগাতে চায় নিশ্চিত পানিতে ডুবে মৃত্যু হবে, আর পিছনে যদি যেতে চায় নিশ্চিত ফেরাউনের বাহিনীর হাতে পড়ে কচু কাটা হবে। চতুর্দিক থেকে আক্রান্ত হয়ে গেছে। র‍্যাব, পুলিশ, বিজিবি চতুর্দিক থেকে ঘেরাও করে ফেললে যেই অবস্থা হয়, ওই অবস্থা। আমার ভাইরা, নবী মুসা আলাইহিস সালামের সাথীরা চতুর্দিক থেকে যখন আক্রান্ত হয়ে গেছে, নবী মুসা আলাইহিস সালামের সাথীরা চতুর্দিক থেকে আক্রান্ত হওয়ার পরে প্রচন্ড রকমের হতাশ হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের উম্মতদের ফির একটা বৈশিষ্ট্য ছিল, প্রয়োজনে কঠিন আবেগ নবীর জন্য জীবন দিয়ে দিবে, আর মুহূর্তের মধ্যে আবার ঈমান নাই, মানে ঈমান এই আছে এই নাই। কথা বুঝে গেছে? এটা ছিল মুসা নবীর উম্মতের বৈশিষ্ট্য। নবী মুসা আলাইহিস সালামের সাথীরা হতাশ হয়ে গেল, ভেঙে পড়ে গেল। মুসার সাথীরা বলল, ফালাম্মা তারা আল জামআন ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। ও মুসা, তোমার আল্লাহ নাকি নির্দেশ দিয়ে আমাদেরকে আন্দোলনে নামাইছে, তোমার আল্লাহ নাকি নির্দেশ দিয়ে আমাদেরকে মিছিলে পাঠাইছে। ও মুসা, তোমার আল্লাহ আমাদেরকে আজকে বিকায়দায় রেখে কোথায় পালাইলো? ও মুসা, তোমার আল্লাহ ঘুমাই গেল নাকি? তোমার আল্লাহ হারিয়ে গেল নাকি? আমরা তো বড় বেকায়দায় পড়ে গেলাম। ইন্না লামুদরাকুন। ও মুসা, আমরা তো আক্রান্ত হয়ে গেলাম, তোমার আল্লাহ গেল কোথায়? হতাশাগ্রস্ত সাথীদের প্রশ্নের জবাব সেদিন মুসা আলাইহিস সালাম সংক্ষিপ্ত একটা ভাষণে দিয়েছেন। সেদিনের সেই সংক্ষিপ্ত ভাষণটা মুসার আল্লাহ এত পছন্দ করেছেন, আজও পর্যন্ত নবী মুসা আলাইহিস সালামের সেই ভাষণটা আল্লাহ কালামে পাকে কোট করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী মুসা আলাইহিস সালাম বললেন,
قال كلا قال كلا إن معي ربي سيهدين নবী মুসা আলাইহিস সালাম বললেন কখনো নয়, ক্বালা কাল্লা, মানে তোমরা যা ভাবছো তা ঠিক নয় আমার সাথীরা। আমাদের আল্লাহ আমাদেরকে মিছিলে নামাই দিয়া, আমাদের আল্লাহ আমাদেরকে আন্দোলনে নামাই দিয়া, আল্লাহ আমাদেরকে বেকায়দায় ফেলে আল্লাহ ঘুমায় যায় নাই, আল্লাহ হারিয়ে যায় নাই রে। ও মুসা, তাহলে তোমার আল্লাহ গেল কোথায়? তোমার আল্লাহর সাহায্য আসে না কেন? নবী মুসা আলাইহিস সালাম বললেন ক্বালা কাল্লা, তোমরা যা ভাবছো তা ঠিক নয়। ইন্নামা ইয়া রাব্বি ইন্নামা ইয়া রাব্বি সায়াহদিন, আমাদের আল্লাহ কোথাও যায় নাই রে, আমাদের আল্লাহ হারিয়ে যায় নাই। ইন্নামা ইয়া রাব্বি সায়াহদিন, আমাদের আল্লাহ আমাদের সাথেই আছেন, তিনি শীঘ্রই আমাদেরকে পথ দেখাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আলোচনাটা যদি বুঝে থাকেন, নবী মুসা প্রচন্ড ঘন ঘোর ওই বিপদের মুহূর্তে কার উপরে ভরসা করেছে? জোরে বলেন, কার উপরে ভরসা করেছে? প্রচন্ড বিপদের মুহূর্তে নবী মুসা যখন আল্লাহর উপরে ভরসা করেছে, আল্লাহর পক্ষ থেকে মুসাকে সাহায্য করা ওয়াজিব হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ জবাব দিচ্ছেন, ফাওহাইনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল বাহর فانفلق فكان كل فرق كالطود العظيم। রব্বুল আলামিন বলেন, ফাওহাইনা ইলা মুসা, আমি মুসার প্রতি ওহী পাঠালাম। আমরা বললাম আল্লাহ কি ওহী পাঠিয়েছেন? রব্বুল আলামিন বললেন, আনিদরিব বিআসাকাল বাহর, আমি মুসাকে বললাম মুসা লাঠি হাতে নাও। আল্লাহ মুসার হাতে যে লাঠি ছিল এটা তো আপনারা জানেন নাকি? মুসা লাঠি হাতে নিয়ে বলে, আল্লাহ কার মাথায় বাড়ি দিতে হবে? আল্লাহ বলে, মুসা কারো মাথায় বাড়ি দেওয়ার দরকার নাই, ইদরিব বিআসাকাল বাহর, ও মুসা কারো মাথায় বাড়ি দিতে হবে না, মুসা ওই সমুদ্র পৃষ্ঠে বাড়ি দাও। ও মুসা সমুদ্র পৃষ্ঠে আঘাত করার দায়িত্ব তোমার, আর সমুদ্র পৃষ্ঠে একটা দুইটা নয় 12টা রাস্তা তৈরি করে দেওয়ার দায়িত্ব তোমার। আল্লাহ আল্লাহু আকবার বলেন। রাস্তা 12টা কি সেদিন বের হয়েছিল? ওই যে 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন সেই জায়গা, কোন সেই রাস্তা যেখানে সূর্যের আলো কেবলমাত্র একবার পৌঁছেছে, আর কোনোদিন সেখানে সূর্যের আলো পৌঁছবে না। রাস্তা 12টা বের হয়ে গেল, নবী মুসা এবং তার সাথীরা কি হলো? পার হয়ে চলে গেল। তারপরে কি? এইবার ওই রাস্তা ধরেই ফেরাউন এবং তার বাহিনী, এখানে মাঝখানে আরো অনেক লম্বা ঘটনা আছে, সেদিকে যেতে চাই। ফেরাউন এবং তার বাহিনী ওই রাস্তা দিয়েই যাইতে লাগছে। কি ঠিক না ঠিক বলে? ওরা মনে করছে যে মুসা এবং তার বাহিনী যদি ওই রাস্তা দিয়ে যাইতে পারে, আমরা কেন যাইতে পারবো না? যাইতে 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 মাছ দরিয়ায় তারা নিমজ্জিত হয়েছে। আল্লাহ বলেছেন, অতুকিল বাহরা রাহওয়া ইন্নাহুম জুনদুম মুগরাকুন। ও মুসা, অস্থির হয়েও না, পাগল পারা হয়ে যেও না। তোমার আল্লাহর ফয়সালা হলো তোমার শত্রুকে মাছ দরিয়ায় আল্লাহ নিমজ্জিত করবেন। আল্লাহু আকবার বলেন। মাছ দরিয়ায় আল্লাহ নিমজ্জিত করলেন। এরপরে কি হলেন? ওই যে রাস্তাটা ভেনিশ হয়ে গেল, ওই রাস্তাটা কি আর আছে? হ্যাঁ, ওই রাস্তাটাই একবারই সূর্যের আলো পৌঁছেছে। বুঝা গেল বিষয়টা? বুঝা গেল? 3 নম্বর প্রশ্ন শেষ করি নাকি বলেন? এই 2টা থাক ইনশাআল্লাহ আরেকদিন। হ্যাঁ আচ্ছা, 1 মিনিটে শেষ করেন। বলি শেষ করি। আচ্ছা ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন হলো, কোন সেই হাজতি আর কোন সেই হাজতখানা? হাজতখানার ভিতরে মাসের পর মাস অবস্থান করে, কিন্তু নিঃশ্বাস নেওয়ার পারমিশন নাই, কিন্তু নিঃশ্বাস নেওয়া ছাড়াই হাজতি সবচেয়ে নিরাপদে থাকে। সুবহানাল্লাহ বলেন। হাজতি আমরা সবাই, আর হাজতখানা আমাদের মা জননীর পেট। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর প্রশ্ন হলো, কোন সেই কবর, যে কবর তার কবরের অধিবাসীকে সাথে নিয়ে হাঁটাচলা করে? কবরও জীবিত আছে, কবরবাসীও জীবিত আছে। আল্লাহু আকবার বলেন। কবর হলো সেই মাছ, যেই মাছ ইউনূস আলাইহিস সালামকে গলদকরণ করেছিলেন, আর কবরবাসী হলো নবী ইউনূস আলাইহিস সালাম। বুঝে গেছে বিষয়টা? আল্লাহ আমাদের সব এই ঘটনাটা থেকে আবার শিক্ষাটা কি? এই ঘটনা থেকে মেসেজ হলো, আল্লাহর কোরআনেই সব সমস্যার সমাধান আছে। সুতরাং আপনি যেখানেই থাকেন না কেন, আমি একটা কথা বলতে চাই, এই কোরআনটা খুলবেন। বিশ্বাস করেন, আমি ছোটবেলায় ইসলামী আন্দোলনে আসার আগে আমি
কোরআনের হাফেজ, খুব ছোটবেলায় 10 বছর বয়সে কোরআনের হাফেজ হয়েছে, কিন্তু কোরআন বুঝতাম না। তো গাধার পিঠে চিনির বস্তা না লবণের বস্তা, গাধা বুঝবে কিছু? বোঝে না। শুধু হাফেজ যারা, এরা কিন্তু কোরআন কিছু বুঝবে না। কি ঠিক না বেঠিক? তা আমি যখন কোরআন পাঠ করা শুরু করেছি, বিশ্বাস করেন অর্থসহ একটা 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 করে কোরআন যখন পাঠ করা শুরু করেছি, প্রতিদিন নতুন নতুন প্রশ্নের উদ্ভব হয় মনের ভিতরে। আবার পরের দিন পড়তে গেলে মনে হয় ওই জবাবটা আল্লাহ নিজে দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। সুতরাং আপনার জ্ঞানের সীমাবদ্ধতা থাকতে পারে, আপনার জানার ভুল ত্রুটি বুঝের কমতি থাকতে পারে। বিশ্বাস করেন, কোরআন খোলেন, পাঠ করেন, হৃদয়ঙ্গম করেন, অনুশীলন করেন, আপনার সমস্ত প্রশ্নের জবাব এখানে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সবাইকে কোরআন পড়ার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।